نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একবার তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুকরিয়াতুন বলি আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, আলোচনা একটু দীর্ঘায়িত, কোনো ধরনের ভূমিকা ছাড়াই শুরু করতে চাই। আজকে আমাদের আলোচনার পর্ব হবে নবম এবং দশম রুকু অফ সূরা কাহফ। আমরা এই পর্যন্ত সূরা কাহফের 111টি আয়াত কিন্তু 12টি রুকু বিশিষ্ট সূরার 8টি রুকু আমরা আলোচনা করেছি। রুকু মানে আমি আগেও বলেছি প্যারার মতো, একটা কথায় আমরা যখন নাকি কথা বলি বা লিখি তো একটা প্যারা শেষ হওয়ার পর নতুন প্যারা শুরু করি। এভাবে কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রথমত হলো প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের কানেকশান, দ্বিতীয়ত হলো প্রত্যেকটা রুকুর সাথে রুকুর কানেকশান, তৃতীয়ত হলো প্রত্যেকটা সূরার সাথে সূরার কানেকশান। এই সূরার পরে কেন এই সূরা আসছে, সূরায় আলাম তারার পরে লিলাফের কী কানেকশান, লিলাফের পরে আরাইতুল্লাহির সাথে লিলাফের কী সম্পর্ক, আরাইতুল্লাহির সাথে ইন্না আতাইনার কী সম্পর্ক, কুলিয়াই ওয়াল কাফিরুনের সাথে ইন্না আতাইনার কী সম্পর্ক, এভাবে প্রত্যেকটা চেইনের মতো, চেইন অফ কমান্ড বলে না, এভাবে আছে। তো ঠিক তদ্রূপ এক একটা রুকুর সাথে এক একটা রুকুরের সম্পর্ক আছে, যেটা আমি গত কয়েক সপ্তাহ থেকে বলে আসতেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা নবম এবং দশম রুকু আলোচনা করব। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন এরপরে 11 এবং 12 আমরা আলোচনা করব নেক্সটে। আলোচনা করার আশা রাখি, বাকি আল্লাহ তাআলাই তৌফিক দিবেন। তো সূরা কাহফের যে 8টি অধ্যায় বা রুকু আলোচনা করেছি আমি সংক্ষিপ্ত আবার সেখান থেকে আসতেছি। এরপর নবম রুকুটা শুরু করলে বুঝতে পারবেন যে এর সাথে কী সম্পর্ক। প্রথম রুকু আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণ, প্লাস 4টি আয়াতের মধ্যে পুরা কেভ বা শিট 7 স্লিপারের ঘটনাটাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় এই দুটাতে ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ সহকারে দীর্ঘায়িতভাবে আলোচনা করেছেন। এটা ছিল দ্বিতীয় এবং তৃতীয়। চতুর্থ রুকুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেখানে মক্কার কাফিরদের সাথে তাদের অফার শুনে যাতে করে কোরআন এবং কালামের মাঝে কোনো ধরনের পরিবর্তন না আনেন, কোনো ধরনের কম্প্রোমাইজ না করেন এর প্রতি, এবং বিশেষ করে তাদের যে দাম্ভিকতা, তাদের যে কোরআন না মানার কারণ, এগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে।
পঞ্চম রুকুতে আল্লাহ তাআলা তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিতেন যে আপনি দুইটা মজলিস করেন, একটা মজলিস এদের জন্য, একটা মজলিস আমাদের জন্য, এ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা হয়েছে, যেটা আমি আগে আলোচনা করেছি। এরপরে যেহেতু তারা নিজেদেরকে মনে করতো যে তারা দুনিয়ার দিক থেকে চাকচিক্য একটুখানি, কারণ রিচম্যানদের মানে হেদায়েত পাওয়া একটু কঠিন, কারণ নিজের সম্পদের উপরে দৃষ্টি থাকলে তখন নীতিবাক্য শুনতে মনে চায় না। যেসব নীতিবাক্য শুনে আমাকে কী লাভ, তুমি যে এত সুন্দর সুন্দর কথা বলো, তুমি কত কোটি টাকার মালিক। তাদের ভিতরে অনেক সময় সম্পদে মানে আপনার অহমিকা এনে দেয়। অহমিকের কারণেও অনেক সময় মানুষ আপনার হেদায়েতের পথে আসার জন্য এটা বাধাদায়ক হয়ে দাঁড়ায়। তো পঞ্চম রুকু আল্লাহ তাআলা পঞ্চম রুকুতে এক্সাম্পল দিয়েছেন, যেহেতু চতুর্থ রুকুতে তারা চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, এক নম্বর হলো এই যে কিছু পরিবর্তন করার অফার দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে না, যেটা আমি আপনার উপর অবতীর্ণ করেছি এরকে শক্ত করে আপনি ধরে রাখেন বাস, এবং যারা আপনার সামনে আছে এদের মজলিসকে কন্টিনিউ করেন, নতুন ওই রিচম্যানদের মজলিস বানানোর জন্য কোনো চিন্তা চেতনা করিয়েন না। আমার ডিকশনারিতে তারা হেদায়েত প্রাপ্তই না, তারা হেদায়েত পাবে না। তো পঞ্চম রুকুতে আল্লাহ তাআলা ওই যে লোকগুলা যারা নিজেদেরকে রিচম্যান মনে করে, ওদের এক্সাম্পল দিতে যায় একজন নাস্তিক এবং আস্তিক ভাই, যে তোমাদের দৃষ্টিতে নাস্তিক ভাইয়ের হয়তো অনেক সম্পদ আছে, না আমার দৃষ্টিতে সেটা কিছু না, এখন যদি আমি ইশারা করি সব শেষ হয়ে যাবে। আর যে আস্তিক সে আমার কাছে অনেক প্রিয়, এবং সেটাই হয়েছে ঘটনার শেষে। ষষ্ঠ রুকুতে এটা হলো দুনিয়া অর্থাৎ দুইজন লোক, একজন ধনী একজন গরিবের এক্সাম্পল দিয়েছেন। আর ষষ্ঠ রুকুতে দুনিয়ার মর্যাদাটা আল্লাহর কাছে কেমন সেটা দিয়েছেন। সেখানে বলেছেন ওয়াজরিবু লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা, যে দুনিয়ার দৃষ্টান্ত আমার কাছে তো এমন, আসমান থেকে পানি বর্ষিত হয়, এর দ্বারা একটুখানি মাটির নিচে যখন পানিটা ঢুকে আর বীজগুলো সিডগুলো যখন পানি পায় ফলে ফুফিয়া উঠে, আবার আমি উইন্টার এনে দিলে বোঝাও যায় না যে এখানে কখনো ফল হয়েছিল, এই গাছটার মধ্যে কখনো পাতা ছিল। দুনিয়া হলো এরকম একটা জাস্ট উইন্টার আর সামারের মতো, একটুখানি বাতাস লেগেছে তো তার মধ্যে ফুল এসেছে, আর একবার তুফান এসেছে, কিছুই নাই। দুনিয়া তোমার কাছে আজকে আছে, কালকে আমি তুফান মেরে দিয়েছি, শেষ, কিছুই থাকবে না। দুনিয়ার এক্সাম্পলটা আমার কাছে এমন। তো আগেরটা দিলেন দুনিয়াদারের, পরেরটা দিলেন দুনিয়ার এক্সাম্পল। এরপরে সপ্তম নম্বর রুকুতে এক্সাম্পল দিলেন যে দেখো এই যে মক্কার কাফেরদের যে অহংকার, এই অহংকারটা তাদের কাছে আজকে প্রথম না, এই অহংকারটা তারা ইনহেরিটেন্স ভাবে পেয়েছে। এই অহংকারের মূল কারণ হচ্ছে শয়তান। তাকেও বলা হয়েছিল যে তুমি আদমকে সিজদা করো, তো সে যুক্তি দাঁড়াইছে আদম তো আমার থেকে নিম্নমানের মাটির তৈরি, আমি কিভাবে তারা সিজদা করি। এদের ভিতরে আসছে এরা তো নিম্নমানের মানুষ, এদের সাথে বসবো কিভাবে, এই জন্য আদমের সে অহংকার। তো দেখো তোমরা যে অহমিকার কথা বলতেছো, এরকম অহংকার বশত কথা আদমও ইবলিসও বলেছে, তার পরিণতি কি হয়েছে, সেরকম তোমাদেরও পরিণতি হবে যদি তোমরা তোমাদের কথায় থাকো, অহংকার নিয়ে থাকো। এটা হলো সপ্তম রুকু। অষ্টম রুকুতে আল্লাহ তাআলা এই কোরআনের কথা বলেছেন যে দেখো এই কোরআনের মধ্যে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের জন্য এক্সাম্পল দিয়ে কথা বলি, এই জন্যেই যাতে করে তোমরা এগুলা গ্রহণ করো। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, আমি এই কোরআনকে বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা ভরপুর করে দিয়েছি, কিন্তু মানুষ এগুলো শোনার পরে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বড় তরা প্রিয়, নগদটা দেখতে চায়, ক্যাশ। আরে দেখেন ক্যাশ আমার কাছে মানি আছে, আমি রিচম্যান, আপনার কাছে নাই, আপনি গরিব, আপনি যত নীতিবাক্য বলেন না কেন আপনার কথার মূল্যায়ন নেই, মানুষ তরা প্রিয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখেন এরা আসলে ঈমান, আপনি যদি এদেরকে জন্য ভিন্ন মজলিসও করেন তবু তারা ঈমান আনবে না, এদের কপালে হেদায়েত নাই। এরা বরঞ্চ এগুলো বলিয়ে আমাদের দেশে দেখবেন প্রহসনের কত কথা বলিয়ে শুধু দীর্ঘায়িত করা, আপনার এটা না মানার একটা চক্কর, মানা যে মানবে তার এত কোনো চক্কর না, যে মানবে না তার 10 চক্কর। যে হুজুর আপনি এই কাপড় পরিধান করে আসলে কথা শুনবো, এরপরে এই কাপড় পরিধান করে আসলে বলবো যে এটা আবার 1 নম্বরটা পড়ে না, 2 নম্বরটা পড়ছে, 1 নম্বরটা পড়ে আসলে আসলে কথা আপনার কথা শুনবে না। তো এই জন্য বলা প্রথমে এমন লাগবে। যাই হোক, এটা হলো অষ্টম রুকু। অষ্টম রুকুর পরে এখন নবম রুকু শুরু করব। আমি আজকে নবম রুকুটা আলোচনা করার আগে নবম এবং দশম একটা হাদিস পড়ব, বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে, সেই হাদিসটারই বলতে গেলে এই নবম এবং দশম রুকুর তর্জমা, এর অনুবাদ হলো ওই হাদিসটাই। তো ওই হাদিসটা পড়লে লাভ হলো এই, আমি নিজে ঘটনাটা বলার চেয়েও ওই হাদিসটা বললে এটাই ঘটনা, এবং এই ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি। এটা হলো এই সূরার দ্বিতীয় বৃহত্তর ঘটনা। 3টে ঘটনা বড় ধরনের আলোচনা হবে। 1 নম্বর হলো আসহাবে কাহফ, কেইফবাসীদের আলোচনা। দ্বিতীয় হলো হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুজনের মাঝের সংঘটিত ঘটনা। আর তৃতীয় হলো যুলকারনাইন বাদশার আলোচনা। এই 3টে আলোচনা, দ্বিতীয় আলোচনা আমরা চলে আসছি।
এই দ্বিতীয় আলোচনা মানে দ্বিতীয় মৌলিক ঘটনাটাই আলোচনা হবে দুইটি রুকুকে কেন্দ্র করে। কত নম্বর এবং কত নম্বর? 9 এবং 10। আচ্ছা, এই দুইটা রুকুর যে আলোচনাটা হবে সেই আলোচনার যে ঘটনাটাকে কেন্দ্র করে সেটা হয়েছে, সেই ঘটনাটা আসছে বুখারী এবং মুসলিম দুইটা কিতাবে। আমরা জানি বুখারী এবং মুসলিম অথেন্টিক কিতাব। আমি ওই হাদিসটা তর্জমা করবো, এর মাধ্যমে ঘটনাটা বলা আমার জন্য সহজ হয়ে যাবে। এরপর আমি শুধু তর্জমাটা পড়ে যাব, বাস এর মাধ্যমে 9 এবং 10 রুকুর আলোচনা হয়ে যাবে। হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রিয় সাহাবী ছিলেন এবং এই সাহাবীর কোরআন রিসাইটেশন খুব সুন্দর ছিল, ভালো কারি ছিলেন। আল্লাহ রাসূল যখন কেরাত শুনতে চাইতেন ইনাকে কেরাত পড়তে বলতেন। এবং যখন নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আমলে তারাবিটা জামাতের সাথে আরম্ভ হয়। এর আগে তারাবি জামাত সহকারে আমরা যেভাবে এক মসজিদে একটা জামাত হয় এমন ছিল না, ছিল একই মসজিদে 10 জন এখানে করতেছেন, 20 জন এখানে করতেছেন, প্রত্যেকের পছন্দসই একজনের সাথে পড়তেছেন। কারো 10 রাকাত, কারো 12 রাকাত, কারো 8 রাকাত এমন ছিল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন যে কিভাবে এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনা। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সংস্কারক এবং ওনার মধ্যে ইন্তেজাম বলা হয়, শৃঙ্খলার ব্যাপারে ওনার খুব ধীশক্তি ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন আপনি এটা একজনের নেতৃত্বে জামাত করে দেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জামাত করেন নাই? উনি বলছেন যে আমি এই ভয় করি না যে যদি আমি এভাবে গুরুত্ব সহকারে জামাত সহকারে আদায় করতে থাকি তো আমার ভয় হয় জিবরাইল এটাকে ফরজ না হোক অন্তত ওয়াজিবনি করে দেয় তোমাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এমন ওহী এসে পড়ে আর যেটা তোমাদের জন্য পালন করা কঠিন হবে, এই ভয় আমি করতেছি না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার পরে আর কোনো ওহী আসবে না কারো উপরে, সুতরাং ওহী আসার যে ভয় সেটা তো নেই। সুতরাং এটা যদি আমরা সবাই কেন পৃথিবীর সবাই এক জমাতে করে পড়ি তাহলেও সেখানে এটা ফরজ হবে না, ওয়াজিব হবে না। তো ওহী যদি বন্ধ হয়ে গেছে তাহলে আমরা ওটা করতে পারি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাই ইবনে কাবকে বললেন, তুমি ইমামতি করবে আর সবাই তোমার পিছনে পড়বে। ওনার নেতৃত্বে তখন এই তারা 20 টাকা একটা মসজিদে একটি জামাত, মদিনার মসজিদের কথা বলতেছি। এই সাহাবী সে সাহাবী বড় কারিউল কুররা ছিলেন। সাহাবীদের মধ্যে যারা কিরাত পড়তে পারতেন, হযরত ইবনে মাসউদেরও পড়া সুন্দর ছিল, এর মধ্যে হযরত উবাই ইবনে কাবের পড়া খুব সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অনেক সময় কাউকে কোরআন শিখতে হলে ওর কাছে যাও। সৌদ ওনার লেহান, ওনার মেলোডি খুব সুন্দর ছিল। যাই হোক, এই সাহাবী হাদিসটা বর্ণনা করেন, ওনার থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মূসা কামা খতীবান ফি বনি ইসরাঈল। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ওই দুইটি আয়াত দুইটি রুকুর মূল বক্তব্য আলোচনা করতেছি হাদিসের মাধ্যমে। সুতরাং কোরআনে তাফসীর করতেছি কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। এটা খেয়াল রাখবেন, কোরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে, কোরআনের এক সূরা অন্য সূরার তাফসীর করে। কোরআনের তাফসীর হাদিস দ্বারা হয়। অনেক সময় হাদিসের অনেক বক্তব্য কোরআনের আয়াত দ্বারাও ক্লিয়ার হয়। এই জন্য শুধুমাত্র আমরা যেটা মনে করি যে তরজমা পড়ে নিলে তাফসীর হয়ে যাবে এমন না। কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আমল দ্বারা হয়। কোরআনে কারিমের অনেক ব্যাখ্যা সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী, তাদের যে ডেইলি লাইফের চলাফেরা, এগুলোর মাধ্যমে হয়। যে এই আয়াতটা এর মিনিংটা কী হইতে পারে, ওই সাহাবের ওই আমল দ্বারা বোঝা যায় এই আয়াতের অর্থ এটা ছিল। এভাবে কোরআন শরীফের ব্যাখ্যা শুধুমাত্র তরজমার মাধ্যমেও জানা যাবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে আমাদেরকে একভাবে যেমন কোরআনের অর্থ জানতে হবে, আরেকভাবে যেমন আরবি সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে হবে, আরবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। এর সবচেয়ে বড় জিনিস হলো আমরা যেটাকে বলি যে হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরাম আজমাইনদের হায়াত সম্পর্কে আমাদেরকে সম্যক অবগত থাকতে হবে। তারপরে যে আপনি একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ডিপে ঢুকতে পারবেন। তো এই সাহাবী বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছিলেন, স্পিচ দিচ্ছিলেন। কাদেরকে? ওনার কওম বনি ইসরাইলকে। ওনার কওম বনি ইসরাইল কোথায় ছিলেন? প্রথম মিশরে। মিশরে কীভাবে আসছেন বনি ইসরাইল? বলতো বনি ইসরাইলদের মেইন জায়গা তো হলো কানান, ফিলিস্তিন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের এক সন্তান বণিকদের হাতে করে কোথায় আসি উঠছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে। পরবর্তীতে ভাগ্যের জোরে উনি সর্বশেষ কি হয়ে গেলেন? খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক মন্ত্রী যেমন তার মন্ত্রিত্বের আমলে নিজের এলাকার লোকদের উপর একটু ফেভার করে। দেখবেন আপনার এলাকায় কলেজ ইউনিভার্সিটি যদি হয়ে থাকে হয়তো এর পিছনে কোনো মন্ত্রী এমপির হাত আছে। উনি ওনার সময় আমাদের যেমন সাইফুর রহমান সাহেব বাংলাদেশের সিলেটে অনেক কাজে করেছেন, লম্বা সময় সুযোগ পেয়েছেন। তো ঠিক এরকম
উনি ওনার খাদ্যমন্ত্রীর আমলে ওনাকে যখন রাষ্ট্রের পক্ষ থেকে বলছে আপনি যদি চান আপনার ফ্যামিলি বর্গ যারা দূরে আছে তাদেরকে কাছে আনতে পারেন, উনি ওই সুযোগে সমস্ত 11 ভাই মা বাবা সহ সবাইকে নিয়ে চলে আসছেন মিশরে। তবে একদম মিশর সিটিতে থাকেন নাই, একটু শহরতলিতে অবস্থান করছেন, একটু শহরতলিতে। যেমন একটা কথার কথা, আমাদের একদম ম্যানহাটনের তুলনায় ব্রঞ্জের যা অবস্থা, ম্যানহাটনের তুলনায় ব্রঞ্জের বা আরেকটু বাইরে গেলে একটুখানি আপিস্টের যেটাকে বলি সিটির ঠিক বাইরে, এর যে অবস্থা ঠিক এরকম মিশরের শহরতলিতে থাকতেন। কেন থাকতেন? কারণ ইনাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা ছিল, অর্থাৎ যদি ছাগলের বেড়ার এই যে বিষটা বা গন্ধ না পায় তো খাওয়া হজম হতো না, কারণ এগুলোর সাথে থাকতেন। এরা ফার্মার ছিলেন। আপনি কোনো ফার্মারকে নিয়ে আসেন হিলটন হোটেলে উঠে দেন, তার ঘুম আসবে না, কারণ একটু ছাগলের আওয়াজ, তারপর একটু গন্ধ দুর্গন্ধ যেটাই বলেন, এগুলো না আসলে ঘুম আসবে না, এগুলোর আওয়াজ হতে হবে। তো ওনারা বলেন যে আমরা এত সিটিতে থাকি। মিশরের সভ্যতা তো আজকের দিন থেকে না, 4000, 5000, 10,000 বছর আগের থেকে মিশরের সভ্যতা অনেক প্রাচীন, সুপ্রাচীন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটা জায়গা পছন্দ করে শহরতলিতে শুরু করলেন রাখা, ওখানেই তারা এগুলোও পালতেন এবং এদের থেকেই দুধ আর বিভিন্ন জিনিস সরবরাহ হতো সিটিতে। এই কারণে পরবর্তীতে এদেরই লোকদেরকে দিয়ে ফেরাউন কাজ করাইতেন। অনেকটা ধরতে গেলে এদেরকে পরবর্তীতে বেষ্টন করে নিয়েছেন যে এরা হলো আমাদের চাকরানি বা চাকরের গোষ্ঠী, এদেরকে একটুখানি এখানে রাখা হয়। যেরকম নাকি এদেশেও একসময় ছিল, কারোরা একটুখানি শহর ধরে থাকতেন, ওখান থেকে ধরে ধরে তাদেরকে এনে কাজ করাতেন না। আজকালকে আমাদের দেশেরও কাজের মেয়েদেরকে ধরে নেওয়া আনা হয় গ্রাম থেকে। শহরে যে বড় হয় সে গার্মেন্টস রেখে কি আবার কাজ করে নাকি মানুষের জির কাজ তো আর সে করে না। যাই হোক, এইভাবে মিশরে আসছেন। এই মিশরে যখন নাকি নিপীড়ন অত্যাচার শুরু হয় এদের মধ্যে, তখন আল্লাহ তাআলা এদের মধ্যে নবী পাঠান, যার নাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধরের। তো ইনি একবার বর্ণনা তাদের সামনে বক্তৃতা দিচ্ছেন, খুব হৃদয় স্পর্শকাতর বক্তৃতা দিলেন, সকলের দিল নরম হয়ে গেল। এরপর উনি যখন বক্তৃতা বন্ধ করলেন, তখন এক ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করলেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আইয়ুন নাসি আ'লাম, ওনাকে জিজ্ঞাসা করলেন যে এই সময় কে সবচেয়ে বেশি জানে, সর্বজ্ঞাত কোন ব্যক্তি। আমরা অনেক সময় যখন কোনো লোকের আলোচনা খুব মানে আমাদের হৃদয়গ্রাহী হয় আর দেখি যে লজিক্যাল অনেক বেশি, তখন আমরা ওনাকে বলি না, আচ্ছা আপনার থেকে আপনি কি মনে করেন বা আরও কোনো বড় স্কলার্স আছে, এরকম আমরা অনেক সময় বলতে বলি না। তো ওনার বক্তব্যটা এত হৃদয়গ্রাহী ছিল, ওই ব্যক্তি উঠেই বললেন, আচ্ছা এই মুহূর্তে, এই সময়, এই পৃথিবীতে, এই সরজমিনে সবচেয়ে বেশি জানতা কে বলেন তো দেখি। ফাকালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন, উনি বলতে পারতেন যে আল্লাহই ভালো জানেন, আমার জানা মতে আমি তো অন্য কাউকে দেখতেছি না, তবু আল্লাহ ভালো জানেন, হয়তো আমি হইতে পারি, এরকম বলতে পারতেন। কিন্তু উনি এভাবে বলছেন, উনি বললেন যে আমি। দেখেন, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব হইতে পারেন, মুসা কালিমুল্লাহ, কিন্তু যে যত নিকটবর্তী, যে যত কাছের মানুষ, যে যত কাছের, আমরা অনেক সময় বলি না যে লঘু পাপে গুরুদণ্ড, তাই না? গুরু মানে বড়, দণ্ড অনেক বড়। এরকম অনেক সময় যাহারা মানে রাষ্ট্রীয় পর্যায়ের উপরস্থ লোক, তাদের সামান্যতম অপরাধ, ছোট্ট একটা কালো, এটা অনেক বেশি হাইলাইট হয়ে যায়। তো যেহেতু আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, এই জন্য উনি এই কতটুকু বলা, এটা আসমানে পছন্দ হয় নাই, আল্লাহর ডিকশনারিতে এটা পছন্দ হয় নাই। ফাকালা আনা, উনি আনা বলছে। তখন আল্লাহ তাআলা উনাকে যে কথা বলার ক্ষেত্রে অধিক সতর্ক হওয়ার জন্য, বা কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার জন্য আর একটু সবক দিতে চাইছেন। এই জন্য ওনাকে বললেন যে না, এই জমিনে তোমার থেকেও জানতা আরো আছে, শুধু তুমিই না যে বেশি জানো। এবং এর উপরে আল্লাহ তাআলা ওনাকে টুক করেছেন, ভুল ধরেছেন যে মুসা, তোমার এই কথা বলা ঠিক হয় নাই, যে এই জমিনে বর্তমানে তুমি সবচেয়ে বেশি জানো। ফাআতিবাল্লাহ আযজা ওয়া জাল ইযা লাম ইয়ারুদ্দুল ইলমা ইলাই ফাওয়াহাল্লাহ ইলাই, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী প্রেরণ করলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে, আন্না লি আবদান বিমাজমাইল বাহরাইন, এই মুহূর্তে আমার একজন বান্দা আছে দুইটা সমুদ্রের সংযোগস্থলে, যেখানে সমুদ্রের সংস্থা আমাদের দেশে আছে, দেখবেন দুইটা সমুদ্র আসে এখানে আসতে করে মোহনা একসাথে হয় না? এরকম দুইটা সমুদ্রের
সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে ওখানে আছে, যে নাকি তোমার চেয়ে হুয়া আ'লামু মিনকা, যে তোমার থেকে বেশি জানে। এটা কথা বলার ক্ষেত্রে ওনার সতর্কতা আরো বেশি অবলম্বন করা উচিত ছিল। এই জন্য আল্লাহ তাআলা সবক দিচ্ছেন যে তোমাকে আরেকটা কোর্স নিতে হবে, কথা এভাবে বলা যাবে না। এটা যদি রাসূলদের ব্যাপারে হয় তাহলে আমাদের ব্যাপারে কেমন হবে? আমরা তো একটুখানি অনেক সময় একটু একটা স্পিচ ভালো হয়ে গেলে, হয়তো আজকে কালো ভদ্রের কোনো কারণে হয়ে গিয়েছে, মাইন্ড ভালো ছিল, শ্রোতারাও খুব আগ্রহ ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মাধ্যমে একটা ভালো বয়ান হয়ে গেছে, এরপরে আমরা উপরে উঠে যাই। যখন শ্রোতারা বলে, বিশ্বাস করেন আমি জীবনে কখনো এরকম বয়ান শুনি না, তখন আমি বলি এটা শুনবেন কোথেকে, কারণ এটা তো প্রথম আমিই দিয়েছি। এসে যায় অনেক সময়। তো আল্লাহ এখান থেকে আমাদের সবক অর্জন করা। আল্লাহ তাআলা রাসূল তাকে পর্যন্ত শুধু সতর্কতা অবলম্বন না হওয়ার কারণে সবক দিচ্ছেন যে না, হুয়া আ'লামু মিনকা, সে তোমার থেকে বেশি জানে। ফাকালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রব ফাকাইফা লি বি। দেখেন এরপরের উত্তরটা আমরা অনেক সময় বলি আমাদের বাবাও তো ভুল করেছে। আমরা কি বলি যখন ভুল হয়ে যায়, হুজুর কি করব বলেন না, আমাদের বাবাও তো ভুল দিয়েই শুরু করছেন লাইফ, আমরা তো করবোই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলটা তো আপনার এতবার মুখে আসে, উনার তওবা করার পদ্ধতিটা স্মরণে আসে না, যে এর জন্য কি পরিমাণ অনুতপ্ত উনি হয়েছেন ওনার লাইফে, কত বছর কেঁদেছেন, 40 বছর, কথা আছে 40, কত বছর উনি লাগাতার কেঁদেছেন, সেটা আপনার আসে না যে বাবা তো ভুল করেছে আমাদের, কিন্তু তিনি আবার ক্ষমা কেমন চেয়েছেন, তার জন্য কত এনার্জি বার্ন করেছেন, কত অনুতপ্ত হয়েছেন, সেটা বলেন না কেন? আমরা একদিক দেখি। তো দেখেন হযরত মূসা আলাইহিস সালামের এই কথা তো শুনছেন, উনি বলে ফেলছেন কি আনা, এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন আসছে যে না তোমার থেকেও 2 সমুদ্রের সংযোগস্থল এক ব্যক্তি আছে যে তোমার চেয়ে বেশি জানে, তখন উনি কি বলতে পারতেন, আরে আল্লাহ ওটা অনেক দূরে, 2 সমুদ্রের সংযোগস্থলে, সে কি আর আমার বনি ইসরায়েলের মাঝে আসবে নাকি? সুতরাং ওই আসার আগ পর্যন্ত সবাই জানবে আমি বেশি জানি। বা এখন যদি আপনারা কেউ জানেন যে অমুক ব্যক্তি বেশি জানে, ও ভাবে যে ও ব্যক্তি বেশি জানে, ইংলিশ তো জানে না, আর আমি তো বয়ানটা ইংলিশে করতেছি, আমার স্পিচ সব ইংলিশে, সুতরাং মানুষ জীবনে উদ্ধার করতে পারবে না যে আমার চেয়ে বেশি জানেন না আরেকটা লোক আছে। মানে তবুও এটা বলবো না, ওকে যখন আমি খবর পেয়েছি উনি আমার থেকে বেশি জানেন, আমার আরেকটু জানা দরকার, আমি ওদের কাছে চলে যাই, আমি আরেকটু শিখি, আমি আরেকটু জানি, আমার হয়তো জানার আরো অনেক কিছু বাকি আছে, আমি প্রোভাইড করা শুরু করেছি, বিক্রি করা শুরু করেছি, আমার মনে হয় স্টোর করার আরো প্রয়োজন আছে। তো ইনি বললেন কি, আল্লাহ রাসূল বলেন কি, হযরত মূসা কালিমুল্লাহ, ইয়া রব, হে আমার প্রভু, রব শব্দ বলছেন, রব মানে প্রতিপালক, আমি যদি কোনো ভুল করিয়া থাকি তা তুমি তো আমার রব, প্রতিপালক, আমার ভুল হইতে পারে, তো তুমি প্রতিপালক হিসেবে আমাকে ক্ষমা করে দাও। রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব কেন বলছে জানেন, এবং আলামিন কেন বলছে? আল্লাহ তো বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, সমস্ত মুসলমানের রব। প্রথম নম্বর, রবের ইশারা করা হয়েছে, একজন ইহুদি আসুক, একজন খ্রিস্টান আসুক, একজন বৌদ্ধ আসুক, রবের ক্ষেত্রে তার কোনো বিকল্প নাই। ইয়াস, প্রতিপালক তো ওই যে ঈশ্বর, যার আকার নাই, নিরাকার, যেভাবে যে বলতেছে বলুক। আর আলামিন কেন বলছে যে আল্লাহ শুধু মুসলমানের রব না, পুরো জগৎবাসীর রব। জগৎবাসী কেন বলছে যে শুধুমাত্র হিউম্যান বিইং এর না, এর মধ্যে যত জন্তু জানোয়ার যত কিছু আছে, চোখে দেখি না দেখি সব কিছু, এই জন্য শব্দ। তো উনি বললেন ইয়া রব, হে আমার প্রভু, ফাকাইফা লিবি, এখন আমার ওখানে পোষার কি পদ্ধতি সেটা বলে দেন, আমি ভুল করে ফেলছি, আমি এখন ওনার থেকেও এলেম অর্জন করতে চাই, ফাকাইফা লিবি। এখন যতই এমফাসাইজ করা হোক যে ভাই এলেম অর্জন করেন, আপনার হয়তো এক একজন এক এক লাইনে অনেক কিছু, কিন্তু আপনি দিনই লাইনে অনেক পিছনে, কোনো এশক জাগে না আমার। নবী ওহি আসতেছে, প্রফিট পেয়ে গিয়েছেন, এরপরও এলেম অর্জন করার জন্য, ইলম দ্বীন অর্জন করার জন্য কেমন পেরেশান দেখেন। আল্লাহ কি বললেন, ও আল্লাহ তাহলে আমি ওখানে কিভাবে বুঝবো, আমাকে একটু যাওয়ার পথটা বাতায় দেন। ফাকাইফা লিবি قال تأخذ حوتا فتجعله في مكتل فحيثما فقدت الحوت فهو ثم, বলে যে প্রথম হলো তুমি এটা মাছ নিবে, ফ্রাই করে নিবে, এই যে চিকেন ফ্রাই, এটা কি বলতে হবে, ফিশ ফ্রাই, আমেরিকাতে হলে হয়তো চিকেন ফ্রাইয়ের কথা বলতো। বলে যে যেহেতু সমুদ্রের সম্পর্ক, তো সমুদ্রে তো আর চিকেন যাবে না, মাছ যাবে, এই জন্য মাছ নিয়েছে। যদি কোথাও সমুদ্র না হয় এরকম বন জঙ্গলে তো হয়তো চিকেন ফ্রাইয়ের কথা বলতো। বলে যে একটা ফিশ নিবা, ফ্রাই করিয়া ভাজবা, এটাকে এটা নিয়া তারপরে এটা তোমার ব্যাগে নিবা, থলিতে নিবা, নিয়ে হাঁটা শুরু করবা। যখন তুমি দেখবা যে 2 সমুদ্রের সংযোগস্থল যেখানে আসবে, অথবা আরো এভাবে বলছেন, যখন দেখবা তোমার ওই মাছটা তোমার থেকে
হারাই গিয়েছে, সেই যে জায়গায় তোমার থেকে হারাইয়া যাবে ওই জায়গাটাই হলো সাক্ষাতের স্থান তোমার সাথে ওই ব্যক্তির সাথে। আচ্ছা, এটা হলো বাস আল্লাহ তাআলা এতটুকু বলে দিয়েছেন। ফান্তালাকা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাঁটা শুরু করলেন। দেরি নাই, বাস 4 মাসের নাম লেখাইছেন আর দেরি নেই, চলো। ওয়া মাআহু ফাতাহু ইউশা ইবনে নুন, উনি ওনার সাথে যুবক ইউশা ইবনে নুন, উনিও নবী ছিলেন, পরবর্তীতে উনাকে নিলেন। যুবক ছিলেন, ফাতা বলা হয় ইয়া ফাতা, ফাতা বলা হয় যুবক রে। আপনাদের স্মরণ আছে কিনা, যখন নাকি সূরা কাহফ শুরু করেছি তো ওর মধ্যে 7 জন যুবকের যে আলোচনা আসছিল সেখানেও এই শব্দ গিয়েছে। আম হাসিবাতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, ফিতিয়া ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, যখন যুবকরা কেইবের কাছে আসলো, এটা হলো যুবক। সেই ফিতিয়া এখানে হলো শব্দটা জি ফাতা, যুবক। এখানে বুঝলাম সফরের সঙ্গী ইয়াং হইতে হবে, এনার্জেটিক হইতে হবে। কারণ আপনি হইলেন 60 বছরের বৃদ্ধ, আপনি আপনার সাথে আরেকজন ফ্রেন্ড নিয়ে নিলেন 85-এর, তো আপনাকে হেল্প করবে না, আপনার হেল্প করতে হবে। তো এই জন্য সফরে কিছু ইয়াং লাগবে, এনার্জেটিক। যখন এরকম হবে যে আপনার হয়তো আপনি আর পারতেছেন না, কিন্তু ওই যুবকে তখন হেল্প করতে পারবে। তো উনি ফাতা, যুবক। কেউ কেউ বলেন ওনার ভাতিজা ছিল, কেউ কেউ বলে না ওনার সাথে সম্পর্কটা একদম ব্লাড কানেকশন ছিল না, কিন্তু সলেহ, রাজুলুন সলেহ, পরবর্তীতে নবী। ওই সময় নবী হওয়ার জন্য কিতাব আসা জরুরি ছিল না। নবী, একজন নবীর পরে লাগাতার 10-20 জন, হয়তো 50 জন নবী আসছেন, ওই কিতাবের কথা শুধু বলছেন, ওই কিতাবের কথাই শুধু বলছেন, বাস ওই সংবিধান। শুধু এক নবী মারা গেছেন, আরেক নবী এসে পড়েছেন, যেহেতু নবী না থাকলে দিন থাকবে না, কিতাব পড়ার মতো কেউ থাকবে না, এই জন্য। তো ইউশা ইবনে নুন ইনি ওনার সাথে সফর সঙ্গী হলেন। হাত্তা ইযা আতায়া সাখরাতা ওয়াদা রুউসাহুমা, তখন তারা একটা পাথরের নিকট আসলেন, বড় পাথর। এখানে আসার পর একটু শুলেন, আরাম করলেন। দুজনেই কি হলো, ঘুম এসে গেল। আমি ঘটনাটা শুধু তরজমা বলতেছি হাদিসের, এর মাধ্যমে ঘটনা আপনারা শুনে যাচ্ছেন। ফানামা, দুজনে ঘুমায় পড়লেন। ওয়াযতারাবাল হুতি ফিল মিকতালি, এই সময় মাছটা ব্যাগ থেকে বাইরে হয়ে পানিতে জাম করলো। পানিতে জাম করার সময় দেখলো, এটা একমাত্র ইউশা ইবনে নুন, ওই যে যুবক, উনি দেখলেন হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। দেখলো যে মাছটা পানিতে যাওয়ার পরে আমাদের দেশে মোহনা পর্যন্ত, ওখানে দেখবেন ফেনা বলেন তো, বা আমাদের যে কুচুরি পেনা হয়, ওগুলা ঘুরতে থাকে ওই জায়গাতে পড়লে। ঠিক মাছটা যখন পানিতে পড়লো, যেখানে ঠিক দুইটা পানির স্রোত, সেখানে একটা গোল হয়ে গেল, পানির একটা ঘূর্ণয়মান হয়ে গেল, যেটাকে আমরা সহজে কি মোহনা বলি না, ঠিক ওর ভিতরে আসতে সে ঢুকে পড়ল, সোজা আসে ওই ছিদ্র দিয়ে নিচে চলে গেল। মনে হয় যেন এটা পরিকল্পিত এরকম। উনি এটা দেখলেন, দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু উনি অপেক্ষা করলেন যে কখন মুসা আলাইহিস সালাম জাগবে আর আমি এই ঘটনাটা বলবো। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম জাগলেন, উনি ভুলে গেলেন এটা বলতে। বাস উনি জাগলেন, আবার ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটা শুরু, কারণ ওখানে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, চলো, আমি প্রয়োজনে যুগ যুগ ধরে হাঁটবো, তবু আমি ওই জায়গায় যাবো ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, যুগ যুগ ধরে হাঁটবো। আমরা শব্দটা আসবে এখানে, হুকবা বলি না, হুকবা যে 3 হুকবা আগুনে জ্বলতে হবে দীর্ঘ সময়। যখন নাকি কেউ একটা নামাজ অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় বা কাজা পড়ে, তবে তারপরও দুযোগের আগুনে হুকবা, এই হুকবা মানে দীর্ঘ সময়, যুগ যুগ ধরে, যেটাকে আমরা সহজে সেঞ্চুরি বলতে পারি, তারপরে ডেকেড বলতে পারি, এরকম। তো উনি আবার উঠে হাঁটা শুরু করলেন। আর ইউশা ইবনে নুন ভুলেই গেলেন এই আলোচনাটা করতে। একদিন এক রাত্র হাঁটলেন সামনে, হেঁটে একদিন এক রাত্র হেঁটে যখন সকাল হয়েছে, তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, একটু ক্লান্তি লাগে, খুব খিদে লাগে, বসো নাস্তা করব। বসো নাস্তা করব। ফ্রাই ফিশটা আছে না, ফিশ নিছে না ফ্রাই করে খাওয়ার জন্য পথে। এতে একটা জিনিস বোঝা যায় যে ফ্রাই জিনিস সফর সময় নেওয়া ভালো, কারণ পচন ধরবে না, পচন ধরবে কম। আপনি যদি ফ্রাই ছাড়া এরকম অন্য জিনিস নেই যেটা পচনশীল, খুব দ্রুত, দুধ নিয়ে নিলেন, কতটুকু যেতে পারবে? এরপরে দেখবেন যে দুধ নিজে নিজে মাঠা হয়ে গেছে, দধি হয়ে গেছে, এরপরে দেখবেন যে এটা ভিন্ন কালার হয়ে গেছে। তো এটা একটা বুঝলাম যে ফ্রাই জিনিস সফরের সময় থাকে। আমাদের আগে আপনাদের জানা আছে কিনা, ইলিশ মাছ, এটাকে ফ্রাই করে বহুদিন রেখে দেওয়া হতো,
বহুদিন পর্যন্ত খেতে পারতো। সেটা যাই হোক, কোথাও পাওয়া যায় যে মাছের কিছু অংশ খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে, সেটাই জীবিত হইয়া লাভ দিয়েছিল পানিতে। তো সেটার অবস্থাটা কিরকম হবে? ওই মাছ নাকি ওই টুকরা যেটুক খাওয়া হয়েছে ওইভাবেই সেই আছে পানিতে। এরপরে একে বহুবার দেখাও গিয়েছে, এরকম আসে। বা আমাদের আলোচনার বিষয়টা সেটা না, মাছের কি অবস্থা, এখনো পর্যন্ত মাছটা আছে কিনা, থাকলে কোন নদীতে আছে, আমরা একটু ডুবুরিদেরকে পাঠাই সেটা দেখি, আমাদের এটা আলোচনার বিষয় না। তো ইনি বললেন যে বসো, অনেক ক্লান্তি লাগতেছে। ক্লান্তি তো লাগবেই, কারণ নির্ধারিত জায়গা পর্যন্ত ওনার এনার্জি ঠিকই ছিল, এখন তো নির্ধারিত জায়গার চেয়ে সামনে চলে যাচ্ছে, এটাই মেইন। তো যখন নাকি উনি আরে চলে গেলেন সামনে, বললেন আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, নাস্তা আলো, অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু ইয়ে করে। ক্বালা ওয়ালাম ইয়াজিদু মূসা আন-নাসাব হাত্তা জাওয়াজ আল-মাকান আল্লাযী আমারাহু আল্লাহ। এরপরে যখন নাকি উনি এই কথা বললেন, এখন এই ব্যক্তি স্মরণ করলামটা কি আমি, বলে যে একটা ঘটনা তো করছে। বলে যে সেটা কি? বলে যে সেটা হলো যখন নাকি আপনি ওখানে ঘুমাইছিলেন, এইটা ব্যাগ থেকে মাছটা বাইরে তো চলে গেছে। বলো কি কোথায় নাকি? হ্যাঁ। মুসা কর, তুই আমাকে বলো নাই কেন? সম্ভবত শয়তান আমাকে ভুলাই দিয়েছে আপনাকে বলতে। আমি এটাই পণ করতেছিলাম, যখন আপনি জাগবেন আমি বলবো, ঠিক আপনি যখন জাগলেন আমি ভুলে গেলাম। তো ওই মানে হযরত ইউসুফ ইবনে নুন বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাকে সম্ভবত শয়তানই ভুলে দিয়েছে, নয়তো আমি ভুলবো কেন? তো এরপর হযরত মুসা আলাইহিস সালাম বললেন মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা। মুসা বললেন আরে ওটাই তো আমার জায়গা, ওটাই তো আমি খুঁজতেছি, চলো। মা কুন্না নাবগি ফারতাদ্দা, আমরা মুরতাদ বললে মুরতাদ, ফারতাদ্দা মুরতাদ। ফারতাদ্দা মানে হলো মুরতাদ মানে হলো ইউট। মুরতাদ বলা হয় যে প্রথমে মুসলমান ছিল, এরপরে মানে আপনার এটাকে ব্যাক দিয়া ইসলামকে পিছন পিক দিয়া সোজা আরেকদিকে ফিরে চলে যাবে, ইরতাদ্দা, এটা থেকে বলা হয় মুরতাদ। তো এখন ওনারা ঠিক স্টেপগুলো যেভাবে ফেলছেন ওগুলোকে ফলো করে আবার চলে গেলেন পিছনের দিকে, আবার চলে গেলেন। এতে বোঝা যায় জায়গাটা ইউজুয়াল কোনো রাস্তায় ছিল না, প্ল্যান ওয়াইজ কোনো রাস্তার উপরে ছিল না। কারণ রাস্তার উপরে ছিল আবার নিজের কদম দিকে ফুট স্টেপকে ফলো করার দরকার আছে? দরকার নাই। এটা হলো একটা ভিন্ন রাস্তা থেকে ডাইভার্ট করা এমন একটি জায়গা যেখানে সচরাচর কোনো মানুষ আসে না, মানুষ আসার সম্ভাবনা বা আসার প্রয়োজনও হয় না। সামনের আলোচনা থেকে ওটা বোঝা যায়, ঠিক আছে। পরে ওনারা ছুটলেন, কত পিছনে চলে আসছেন, একদিন এক রাত্র হাঁটিয়া। তারপরে সকালবেলা ওনাদের স্মরণ এসেছে যেটা ভুল হয়েছে আমাদের। রাজা ইয়াকুসানি আথারাহুমা হাত্তা ইনতাহা ইলা সাখরা, বাস আস্তে আস্তে ওই পাথর পর্যন্ত যেখানে ওনারা আরাম করছিলেন এসে পড়লেন। ফাইদা হুয়া মুসাজ্জা বিসাউবিন ফাসাল্লামা আলাইহি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর উনি দেখলেন যে ওখানে আল্লাহ দিলে এক বান্দা, আল্লাহর বান্দা, একটা সাদা কাপড় দিয়ে মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত একদম কভার করে শুয়ে আছে, মুসা আলাইহিস সালাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি ওই ভিতর থেকেই মাথা খোলেন, কাপড়ও খোলেন নাই। ওনার নাম ছিল হযরত খাজার বলতে পারেন, খিদির বলতে পারেন। যে ওয়া আন্না বিআরদিকা সালাম মান আনতা, উনিও বললেন ঠিক আছে আপনাকেও সালাম। বাকি এটাও কথা পাওয়া যায়, উনি বলেন যে সালাম কে দিল, এখানে কে আসলো, এখানে তো কারো আসার কথা না, এখানে কোনো ব্যক্তি আমার সন্ধান পাওয়ার কথা না। মান আনতা, হু আর ইউ, আপনি কে? ওই কাপড়ের নিচে। ক্বালা না মূসা, বলে আমি মূসা। তো উনি বললেন মূসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মূসা। আমরা অনেক সময় আছে না, একই নামের কয়েকজন হয়ে যায়, তখন আমাদের জিজ্ঞাসা করতে হয় স্মরণ আছে কিনা আপনাদের, আপনারা যারা এখানে এখন 60-এর বা 40-এর আছেন তাদের স্মরণ থাকবে, ছোট মুন্না বড় মুন্না কোন দল করতো? আবহানি করতো না? তো ছোট মুন্না বড় মুন্না, কারণ মুন্না দুজন হয়ে গেছে, এদের নাম লাগবে, তো এই জন্য এরকম হতো। তো এখানেও বলে কোন মূসা? মূসা বনি ইসরাইল। বলে যে ইয়াস, মূসা বনি ইসরাইল। তো এরপরে জিজ্ঞাসা করলেন যে কেন, আপনার আসার কারণটা কি, আসলেন কেন? ক্বালা নাম আতাইতুকা লিতুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছে এসেছি ওই ইলম অর্জন করার জন্য, ওই জ্ঞান আরোহণ করার জন্য যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আমাকে দেয় নাই। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা,
আপনি তো সেই এলম নিতে আসছেন, সেই এলমটা তো আর নেওয়ার ধৈর্য আপনার নাই। বলে কি, ইয়া মুসা ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ। তারপর হযরত খিজির আলাইহিস সালাম সম্মানিত একজন নবী, তো জলিলুল কদর নবী, আল্লাহ মুসা কালিমুল্লাহ বলেন যে দেখেন আল্লাহ আমাকে এমন কিছু ইলম দিয়েছে যেটা আল্লাহ আপনাকে দেন নাই। আবার ওয়ান্তা আলা ইলমিন মিন ইলমিল্লাহ, এবং আল্লাহ আপনাকে এমন কিছু ইলম দিয়েছে লা আ'লামু, যেটা আমি জানি না। তো এক লাইনে আপনি হিরো, এক লাইনে আমি হিরো। যাই হোক, ফাকালা মুসা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আমি বেশি রাগ করব না, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সবর করতে। এই জন্য দেখা যায় এলেম অর্জন করতে, জ্ঞান অর্জন করতে ধৈর্য ধারণ করতে হবে। অনেক বাচ্চাদের ধৈর্য নেই, বাস অঙ্কের ফিকশন মিলতেছে না, না আমি রাজি না, এটা হবে না আমার দ্বারায়, না, ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট তো হবেই, কষ্ট ছাড়া কষ্ট মিলে নাকি, ফ্রুট মিলে নাকি? বলে যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে থেকে পাবেন। আরেকটা শব্দ বললেন, এটার মধ্যে ইনশাআল্লাহ বলেন নাই, ওয়ালা আসি লাকা আমরা, এবং আমি আপনার আসি বলা হয় অবাধ্য হবে না, আপনি যেভাবে বলবেন ওইভাবে শুনবো। তো প্রথমটা বলছে আমি ইনশাআল্লাহ সবর করব, এর মধ্যে ইনশাআল্লাহ বলছে। আর পরেরটা বলছেন আমি আপনার অবাধ্য হবে না, কিন্তু বেশিরভাগ অবাধ্য হবে, তিনবারে এই পরপর হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন না, কিন্তু ধৈর্য ওনার ছিল, ওনার পিছনে হাঁটার ধৈর্য ছিল। কিন্তু যেহেতু বারবার উনি সীমা, মানে ওনার একটা কথা ছিল যে আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, এটা ভাঙছেন। এই ব্যাপারে বলছেন না যে আমি আপনার অবাধ্য হব না, এখানে তো ইনশাআল্লাহ ছিল না, এই জন্য এটা ভাঙছে বারবার। ওয়ালা আসি লাকা আমরা ফাকাল লাহুল খাজির ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন। যদি আপনি আমার অনুসরণ করিয়াই থাকেন, আপনি চাচ্ছেন আমার থেকে কিছু শিখবেন, তো প্রথম কন্ডিশন, আমরা অনেক সময় অনেক শিক্ষক অনেক ছাত্রকে বলে না আমি তোমাকে নিব না, অনেক আচ্ছা ঠিক আছে বলার পরে বলে ঠিক আছে, আমার কাছে পড়তে হলে প্রথম একটা শর্ত, সেটা হলো এই 3 মাস তুমি আর অন্য কোনো টিচারের কাছে যেতে পারবা না। এটা কথার কথা, 3 মাস তুমি গাইড দেখতে পারবা না, আমি যা বলবো তা লিখতে হবে এবং সেটাই পড়তে হবে। আমাদের অনেক শিক্ষক আছে যে টেক্সট বুক ছাড়া বাইরের বই পড়া যাবে না, এরকম কতগুলো শর্ত ঢেলে দেয় না? তুমি একটা শর্ত ঢেলে দিলেন। আমার থেকে শিখতে হলে প্রথমে এটা হলো এই যে আমাকে কোনো বিষয় জিজ্ঞাসাও করতে পারবো না, যে হোয়াই ইউ ডিড ইট, আপনি এটা করছেন কেন, বা এটা করার নাই কেন, বা এটা করা উচিত ছিল, হাত্তা উহদিথা লাকা মিন্নু যিকরা, এই পর্যন্ত যে আমি তোমাকে এক্সপ্লেইন করে দিই। সো ইউ হ্যাভ টু ওয়েট আনটিল আই উইল এক্সপ্লেইন। আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে এই পর্যন্ত যে আমি আপনাকে সেটা আবার বিশদভাবে খুলে বর্ণনা করি। এক্সপ্লেন করার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ফাংতালাকা, ওকে ডিল ডান, ঠিক আছে, হইল চুক্তি। এরপরে হাঁটা শুরু করলেন, ঠিক আছে চলেন, তাহলে এখন প্র্যাকটিক্যালি চলে গেলেন। ফাংতালাকা ইয়ামশিয়ানি আলা সাহিল, সমুদ্রের পাড়ে তো ছিল না, দুইটা সমুদ্র যেখানে একসাথ হয়। কতগুলো প্রশ্ন আছে ছোটো ছোটো, সেগুলো আমি আলোচনা করবো পরে, আগে ঘটনাটা শেষ করে দিই। তারা সমুদ্রের তীর দিয়ে যেতে থাকলেন, যাওয়ার পরে ফামাররাত সাফিনাতুন, পাইলেন একটা কিস্তি, পাইলেন নৌকা, পাইলেন, পেয়ে তো বললেন যে আমরা ওই পাড়ে যাবো। ফাকাল্লামুহুম, কিছু লোক ছিল তাদের সাথে কথা বললেন যে আমরা ওই পাড়ে যাবো, যে আমাদেরকে তোমরা একটু নাও। তারা নিল। ফাআরাফুল খাজির, তারা হযরত খিজির আলাইহিস সালামকে চিনলেন, আর এই নিত খিজির আল্লাহর ওয়ালি। আমি একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালাম কী ছিলেন, নবী ছিলেন না ওলি ছিলেন না মানুষই ছিলেন না ফেরেশতা ছিলেন। ফাহামালুহুম বিগাইরি নাওলিন, তারা ফ্রি এ পাশ থেকে ওই পাশে নিয়ে দিলেন, ফ্রি। আল্লাহর বান্দা, আল্লাহর বলি, ঠিক আছে। আমরা অনেক সময় দেখবেন রিক্সাওয়ালারা একটু ভালো, ইমাম সাহেব বা হুজুর ভাড়া দাম লাগবে না আপনার, না আপনার থেকে ভাড়া নেবো না, করে না, আজকাল অবশ্য কমে গিয়েছে। যাই হোক, তো কমবে না কি করবে, বেচারা এমনি হরতালের জন্য রিক্সা বের করতে পারে না, এরপর 80 বছর পড়ছে। فحملوهم بغير نور أي بدون فلما ركب في السفينة لم يفجأ إلا والخضر, যখন নাকি ওনারা আরোহণ করলেন একটু পরেই, যখন তীরটা কাছাকাছি হলো, হযরত খিজির আলাইহিস সালাম হঠাৎ একটা কোড়াল দিয়ে, নৌকার তো অনেকগুলো পার্ট হয়, কতগুলো তক্তার সমষ্টিত একটা নৌকা হয় না, ওখান থেকে একটা খুলে ফেললেন এক বাড়ি দিয়ে, জাস্ট একটা পার্ট খুলে ফেললেন। কী অবস্থাটা হবে, নৌকার তলি মধ্যে থেকে একটা পার্ট খুলে ফেললে। আরও সাথে কে বসে আছেন, জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম, যিনি রাগে শুধু একটা থাপ্পড় দিয়েছেন আর মারা গেছে, এক থাপ্পড়ে। ওনার সামনে এক কিপ্তির সাথে বেয়াদবি করছে, অর্থাৎ বনি ইসরায়েলের সাথে
বেয়াদবি করতেছিল, তাকে অন্যায়ভাবে প্রহার করতেছিল। অন্যায়ভাবে আমরা যেরকম অনেক সময় মালিকরা দাসের সাথে করে, একটা থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে সে শেষ, সোজা হয়ে রয়েছে। পরে দেখলেন যে হবেটা কি, কারণ দাসের লোক রাজকীয় লোকদের মানে ফ্যামিলির সদস্যকে মেরে ফেলছে, বিরাট বিষয় না? এখন যদি রয়্যাল ফ্যামিলির একটা সদস্যকে দাস ফ্যামিলির কোনো সদস্য মেরে ফেলে কি অবস্থাটা হবে? ওর তো না, ওর 14 গোষ্ঠীকে চেইন দিয়ে বাইতে নিয়ে যাবে, তাই না? তারপরে তো উনি চলে যান হজরতে, অনেক লম্বা সফর, অনেক লম্বা সময়, হজরত শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে বিবাহ হয়, এগুলো তো ওর পরে। তো এর আগেই নবী বসে আছেন সাথে, আর উনি একটা তক্তা খুলে ফেললেন, যারা ফ্রি এ পাশ থেকে এ পাশে ওনাদেরকে মানে ইয়ে করে দিলেন, পারাপার দায়িত্ব পারাপার করে দিলেন। তো উনি বললেন, এটা কি করলেন আপনি? প্রথমে কিন্তু ডিল হয়েছিল, কিছু জিজ্ঞাসা করা যাবে না, শুধু দেখবেন, শুধু দেখবেন, শুধু চোখ ব্যবহার করবেন, ঠোঁট ব্যবহার করা যাবে না। তো ফাকাল লাহু মূসা, উনি তো এটা খুলে ফেললেন, কওমুন হামালুনা বিগাইরি নাওলিন, এমন একটি কওম যারা আমাদেরকে বহন করে এক পাশ থেকে এক পাশে ট্রান্সফার করে দিল, আমাদেরকে ট্রান্সপোর্টেশনের কাজ করে দিল, কোনো টাকাও নিল না, বিনিময় নিল না, বিনিময় ছাড়া আপনি তাদের বিনিময়টা এভাবে দিলেন, বিনিময়টা এভাবে দিলেন, এটা হলো? লিতুক, এটা কি এই জন্য করেছেন যে যাতে করে এরা সবাই ডুবে মরে? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো ভালো কাজ করেন নাই, এটা ভালো কাজ করেন নাই। কিন্তু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাম যে এখানে কথা বলছেন, এটা উনি ভুলে বলেছেন, ইচ্ছা করে বলেন নাই। ওনার মানুষের মানবিক যে কতগুলো ইন্দ্রিয় আছে সেখান থেকে উনি বলে ফেললেন, অর্থাৎ ওনার কাছে এটাকে দেখে ওনার মানবিক গুণে আঘাত লেগেছে, এটা কেমন হলো, আমাদেরকে এই পাশে এনে দিল। একটা মানবিকতা তো আছে, একটা মানবিক গুণ থেকে একটা লোকের মানে অ্যাপ্রিসিয়েটের জায়গায় এইভাবে একটা বিনিময় দান করা, এটা কেমন হলো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানাতুল উলা মিন মূসা নিসিয়ানান, মূসা আলাইহিস সালাম থেকে প্রথম কথা বলাটা, জিজ্ঞাসা করাটা, এটা ভুলেছিল। ওয়াজা উসফুরুন ফাওকা, এই সময় একটা চড়ুই পাখি আসছে, আইসা নৌকার ঠিক মাথায় বসে, পানি আছে না, চড়ুই পাখির মুখে পানি কতটুকু উঠে বলো তো দেখি? আমরা একটা নোক পানিতে চুবানোর পর উঠালে যে নোকটা যতটুকু ভিজবে এর চেয়েও কম, কারণ তার যে মুখটা ওটা আরও ছোট। সে একটু পানি নিল, নেওয়ার পরে ফাকার লাউল খিজির, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, মা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ তাআলা ইল্লা মিসলু, আমার এবং তোমার যে ইলম আছে, তোমার তো অনেক ইলম, আমাকে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছে, এই দুজনের ইলম কম্বাইন করার পরে যে শেপটা হবে, এটার এক্সাম্পলটা হলো এরকম, সেটা হলো যেরকম নাকি এই চড়ুই পাখি মুখ দেওয়ার সাথে সাথে যে কতটুকু পানি তার মুখে উঠছে বা এখানে লেগে আছে, এটা হলো আমার আর তোমার ইলম, আর এছাড়া সমুদ্রের যে পানি দেখতে সেটা আল্লাহর ইলম। একটা এক্সাম্পল দিলেন, আমরা এই কতটুকু জানি না, আমার আর তোমার ইলমকে কত বেশি মনে করতেছি, এটা হলো ওই চড়ুই পাখির যে ঠোঁটে একটু লেগে আছে না পানি, এটা, আর বাকি সমুদ্রের যে পানিটা, এটা হলো। এই জন্যই তো আছে না, যখন নাকি আপনারা সূরা কাহফের একটা আয়াত আমি অনেক সময় পড়ি, শেষে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এরপরে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল লাউ কানাল বাহরু মিদাদ, যদি সমস্ত সমুদ্রের পানি, এটা অনেক কবিতাও বলেছেন, যদি সমস্ত সমুদ্রের পানি কালি হয়ে যায়, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফিদা কালিমাতু রাব্বি, সমস্ত সমুদ্রের পানি দ্বারা গঠিত কালি আর সমস্ত বৃক্ষকে যদি আপনি কলম বানান, তো কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তাআলার যে কালাম আযাত আন সিফাত আলোচনা সেটা শেষ হবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ফালাউ জিনা বিমিসলি মাদাদা, হবে না, শেষ হবে না। এটা আমাদের অনেক সময় কবিতাও আছে, এটা আসে। তো ইনি বললেন, এই আমার আর আপনার কম্বাইন করার পরে এলিমের যে শেপ হবে সেটা এই পরিমাণ, এর সমুদ্রের মধ্যে যে পানি পড়িত আছে যেটা দেখতেছেন, এটা আল্লাহর ইলম। তো এরপরে বললেন, সুম্মা খারাজা মিনাস সাফিনাতি ফাবাইনামা হুয়া ইয়ামশিয়ানি আলা সাহিল, এরপর ওনারা হাঁটা শুরু করলেন, হাঁটতেছেন, হঠাৎ দেখলেন যে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। ইদ আবসারাল খুজির গুলামান ইয়ালআবু মাআল গিলমান, খিজির আলাইহিস সালাম দেখলেন, মূসা আলাইহিস সালাম দেখলেন একটা বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে খেলাধুলা করতেছে, বাচ্চাটা দেখতে খুব সুন্দর।
ফাখাযাল খিদির রাসাহু, হযরত খিজির আলাইহিস সালাম তার মাথাটা ধরলেন, সুন্দর এবং খুব এনার্জেটিক, সবার সাথে হাসি খুশি খেলাধুলা করতেছে, ওটাকে ডাকিয়ে দিকে আনছেন, আয়না একদিকে নিয়ে আলাদা করে দিয়েছেন, বুঝুন তো, আলাদা করে দিলেন, পুরা কাঁধ থেকে আলাদা করে ফেলে দিলেন। فقال له موسى قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আগেটা তো মানবতা বিরোধী লাগছে, এখন তো শুধু মানবতা বিরোধী না, এখন তো এটা মানবতা বিরোধীর পরে শরীয়ত বিরোধী আর যা যা বলেন সব সীমা লঙ্ঘন। তো এখন বলে যে একটা নিষ্পাপ শিশুকে আপনি, সে না কারো কোনো ক্ষতি করেছে, সে না কারো কোনো হত্যা করেছে, আপনি তো বড় জঘন্য একটা কাজ করেছেন। আগেরটা ছিল যে পছন্দ ছিল না, এখন তো বড় জঘন্য কাজ করেছেন আপনি, লাগাত জিতে সেই অনুক্র। তখন এটা কিন্তু ইচ্ছা করে বলেছেন, আগেরটা ভুলে ছিল, এটা ইচ্ছা, যে নবীর সামনে বেহক কাজ হবে আর বলবে না, এটা হইতে পারে না। আচ্ছা গেল লাকাদ জিইতা শাইআন নুকরা, তখন উনি বললেন, ডিল ভুলে গেলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা লাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই, অনেক দূর থেকে সফর করে আসছেন, সংযোগ সব ঠিক আছে আপনার, অনেক স্পৃহা নিয়ে আসছেন, কিন্তু আপনি তো আমার থেকে ইলম অর্জন করতে পারবেন না, কারণ আপনার ধৈর্য নাই। ক্বালা লাম আকুল লাকা, আমি কি আপনাকে বলি নাই, ইন্নাকা লান তাসতাতিআ, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সক্ষম না আপনি একটু ধৈর্য ধারণ করার, মাইয়া সবরা, সবরের ক্ষমতা আপনার কাছে নেই। তখন উনি বললেন, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন, এরপরে যদি আমি আরেকবার আপনাকে কিছু জিজ্ঞাসা করি। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে হ্যাঁ, আমি পরপর দুইবারই ভুল করেছি, এরপরে যদি আমি আরেকবার জিজ্ঞাসা করি তো ডিল হ্যাজ ডান, আমাকে বাস মাফ করে, আমি আমার পথে যাবো, আপনি আপনার পথে যাই, শেষ। ভুল তিনবার হইতে পারে, এতবার। ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপরে যদি আমি আপনাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করি, ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তাহলে আপনি আর আমাকে আপনার সঙ্গী বানায়েন না। আপনার যে আমি কম্পানিয়ন হয়েছি, আপনার যে সহচর্য হয়েছি, সঙ্গী হয়েছি, এটা থেকে আমাকে আমার সনদ কেটে দিন, কোনো অসুবিধা নেই, সেটা যুক্তিযুক্ত। ফাং তালাকা, ঠিক আছে চলো। ফাং তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন, এরপর তারা হাঁটলেন, একটা মানে জনপদের কাছে আসলেন, যেখানে মানুষ বসবাস করে। আসার পরে খিদে লাগছে, তারা বললেন যে একটু খাবার টাবার আছে কিনা দাও। এরা ছিল এক ধরনের একটু শয়তান টাইপের, একটুখানি আপনার বলি না আমরা, যারা নাকি মেহমানদারি করে না, রুড টাইপের মানুষ, এবং অনেকটা বলতে গেলে সভ্য না, অসভ্য সবচেয়ে সুন্দর হয়, একটু অসভ্য জাতি ছিল এরা। তারা অস্বীকার করলো, যাও তোমাদেরকে খাওয়াবো, হেফাজতে ইসলামের সদস্য তোমরা, খাওয়াইলে বড় হয়ে লাভটা কি, দেশের ক্ষতি হবে, তোমাদেরকে দিব না তোমাদেরকে। তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করে দিল। অথচ এরকম নিয়ম ছিল যে যদি কোনো শত্রু মেহমানদারি চায়, মেহমানদারি করা হবে, খাওয়ায় দাওয়ায় বড় করে, এবার বলে তুমি তো আমার শত্রু, তলোয়ারটা নিয়ে আসো, জবা করি, কিন্তু খানা চাইছো, খানা খাওয়াবো। কিন্তু এরা ছিল একটু অসভ্য টাইপের, খানা খাওয়ায় না। আচ্ছা, খানা খাওয়ানোর পর ওই এলাকা থেকে বাইরে যাওয়ার সময় দেখতেছে যে একটা দেওয়াল ঠিক ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাবে। হযরত খিজির আলাইহিস সালাম কষ্ট করে এটাকে সোজা করে দিলেন, একদম ফিক্স করে দিলেন সুন্দর করে। মুসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদেরকে কোনো মেহমানদারি চেয়েছি তাও দেয় নাই, থাকতে চাইছি তাও দেয় নাই, আর এটা করে উনি সোজা চলে আসলেন। বলেন যে আপনি তো বিনিময় চাইতে পারতেন, যে ওয়ালেটটা ফিক্স করে দিব, আমাদেরকে $10 দিতে হবে, তারপরে আমরা আমাদের ডলার দিয়ে কিনে খাইতাম, ক্রয় করে আমরা আমাদের ফুড সংগ্রহ করতাম। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যদি চাইতেন, আপনি তো কিছু বিনিময় নিতে পারতেন। আবার এই কথা তো ক্বাল আল খিজির হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন তো আমার আর আপনার মাঝে ব্যবধান হয়ে যাবে, ডিল আপনি বললেন, আরেকবার আপনি জিজ্ঞাসা করলে বাস আমাদের আর একসাথে চলা হবে না। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, এখন তো আমরা পৃথক হয়ে যাব, আর আপনার সুযোগ নেই আমার থেকে, মানে আমার শিক্ষার্থী হওয়া এবং আমার থেকে কোনো শিক্ষা অর্জন করার আর সুযোগ নেই, শেষ, শর্ত ভেঙে ফেলছেন আপনি। তো আপনি যদি ধৈর্য ধারণ করতেন, আমি এমনি আপনাকে এক্সপ্লেন করতাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এসে এই কথাটা বলেন যে ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রহম করেন, লাওয়াদিত্তা আন্নাহু কানা সাবরা হাত্তা ইয়াকুসুল্লাহ আলাইনা, যদি উনি চাইতেন এবং উনি যদি একটু সবর করতেন, তাহলে
মানে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদত খিজির আলোচনা না করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কত খবর, কত ঘটনা, কত কিছু শুনাইতেন, আরো কত আশ্চর্যজনক জিনিস দেখতেন উনি। পরে তো এটার তো ব্যাখ্যা আসবেই, কিন্তু যদি উনি আরো সবর করতেন তো আরো কি হতো। এই জন্য যখন নাকি সবরের মাসালা আসে, যখন নাকি সবরের সময় আসে, যেমন আমাদের বাংলাদেশের পরিস্থিতি, ধৈর্য ধারণ এছাড়া আর কোনো পথ নেই। যত ধৈর্য ধারণ করা যাবে, যত সবরের আমল দেখানো যাবে, তত ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মদত পাওয়া যাবে। গতকালকে আমার কাছে এক ভাই আসছেন এলমাস থেকে, আমি ওনার নামও লিখে রাখছি, ওনার ছেলের জন্য দোয়া চাইতেন। ছেলে 12 বছরের পর থেকে হাঁটতে পারে না। এর আগ পর্যন্ত দিব্যি সে হাঁটতো, দৌড়তো, ঘুরতো, সব কিছু করতো। 8 দিন আগে উনি শৈবাল গ্রোসারি থেকে মিষ্টি কিনে এই ছেলেটা হঠাৎ 12 বছরের পর থেকে হাঁটতে না পারার কারণে ব্যথা পায় শুধু, তার একটা অপারেশন হয়েছে পায়, সেটা ভালো হয় নাই। এটাকে নিয়ে ইন্ডিয়া, ব্যাংকক, তারপরে আপনার একটা জায়গায় কোথায় আছে না, ওই যেখানে চিকিৎসার জন্য মানুষ যায়, সিঙ্গাপুর, এগুলো সবগুলোতে উনি গেছেন। এরপরে এই ছেলেকে কেন্দ্র করিয়া উনি এই দেশে আসছেন, শুধু একে শো আপ করে, একে দেখাইয়া। এরপর এখানে আসি, কাগজপত্র হয়েছে, তাকে চিকিৎসা করতেছেন। এই অবস্থায় এই দেশে আসেন, এর এখন 16 বছরে পড়ছে। এই ছেলেকে উনি মিষ্টি নিয়ে রাত্রে 12টার দিকে ঘরে ঢুকে ওকে দিয়া উনি বাথরুমে ঢুকলেন। ওই একটা মিষ্টি খেয়ে যায়, মনে হয় এই জায়গায় আটকে পড়ছে কিছুটা, নিয়ে গেলেন এলমাস থেকে আইসিইউতে নিয়ে গেলেন এনওয়াইইউতে। সে এখন আইসিইউতে আছে। তো উনি দোয়ার জন্য আসলেন, বললেন যে আমাকে ডাক্তার বললেন যে যে ধরনের ডিজিজ তার ভিতরে আছে, ছেলেরা কম বাঁচে। আমার একমাত্র ছেলে, এবং এই ছেলের জন্য আমরা স্বামী স্ত্রী এমন কোনো জিনিস নেই যেটাকে ত্যাগ করি। জন্মভূমি, তারপরে ভালো স্যালারি, বেতন ছিল, সব কিছু ত্যাগ করে চলে আসে শুধু এই ছেলেটাকে একটু বাঁচানোর জন্য। আমি আল্লাহর কাছে শুধু এটা বলি, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে সুস্থ করে দাও। তো আমি বললাম, আপনি আল্লাহকে এটা বলেন যে আল্লাহ তুমি যদি মনে করো তার সুস্থতা আমাদের জন্য ভালো, এই জগৎবাসীর জন্য ভালো, তাহলে সুস্থ করে দাও। আর যদি তুমি মনে করো যে তার সুস্থতা ভালো না, তুমি যেটা করলাম মনে করো সেটা করো। ওই ছেলের মধ্যে আছে, এটা রোগটার এক্স্যাক্টলি মানে শব্দটা আমার জানা নাই, কিন্তু একটা টার্ম আছে, এদের বুকের এখানে কফ জমে থাকে। তো একটা সময় এদেরকে উপর করিয়ে এখানে কফের এখানে এরকম জাম্পিং করা হতো, তখন আস্তে এটা এখানে এসে পড়তো। কিন্তু কিছুক্ষণ পরে প্রডিউস করে কফ এখানে আটকা পড়ে, যার কারণে পুরো শরীরটা তাদের অক্সিজেন খুব কম পায়, ইভেন তাদের ভেনগুলো আস্তে আস্তে এরকম শুকিয়ে যায়। এটা একটা রোগের নাম। তো এরা ফাইনালি কোলাপস করে, এবং ডাক্তারদের হিসাবে 22-23 বছর পর্যন্ত এরা কোনোভাবে ফাইট করতে যায়। এরপর হার্ট একটা সময় আপনার করে, মানে কোলাপস হয়ে যায়, যেটাকে আপনারা বলতে পারেন গেভ আপ করে। তো এই রোগটা এই ছেলেটার। তো ওনাকে আমি এই কথাটাই বলছি যে আপনার এই চোখের পানি, এটা অবশ্যই ঠিক আছে, আল্লাহ আপনি আপনার সন্তানকে মহব্বত করেন। আপনার কি ধারণা আপনার আগে কোনো বাবা সন্তান আর মারা যায় নাই? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও মারা গেছেন। তো উনি কাঁদতেছিলেন, আইনানে তাজরিয়ান, অজস্র পানি পড়তেছে, কিন্তু আওয়াজ ছিল না। সাহাবায়ে কেরাম আজমাইনরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করেন? বলে যে হ্যাঁ, আমি এই জন্য কান্না করি যে আমার এই বাচ্চার উপর যে আমার মহব্বত, ওটার জন্য। এই জন্য না যে আল্লাহর ফয়সালার ব্যাপারে আমি খুশি না, আমি আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে আমি আনন্দিত, আমি খুশি। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আবার নিয়ে গিয়েছেন, দুটোটার উপরেই আমি অখুশি না, আমি রাজি। কিন্তু মহব্বত বলতে তো একটা জিনিস আছে। এই জন্য আপনি মহব্বতের কারণে কাঁদতে পারেন, কিন্তু হইতে পারে আল্লাহ তাআলা যে এই সন্তান বেঁচে থাকলে আপনাদেরকে আরো 20 বছরও কষ্ট দিতে পারতো, আপনাদের লাইফটা হেল হয়ে যেতে হইতে পারে। আল্লাহ তাআলা যদি তার হায়াত থাকে, হায়াত থাকবে, আপনি দোয়া করেন আল্লাহ তার থাকাটা যদি মঙ্গলজনক হয় রাখো, আর তার না থাকাটা যদি মঙ্গলজনক হয় তাই করো তুমি, বাস এতটুকু। সবর, আপনাকে সবর ছাড়া আর কিছুই হবে না। সবরে জামিল, যে ফাসাবরুন জামিল। ঠিক তদ্রূপ আমাদের যখনই সবরের কোনো মশলা আসে, সবর আরো বাড়ায় দিতে হবে, ধৈর্য আরো বাড়ায় দিতে হবে, ধৈর্যের পাহাড় আরো বড় করতে হবে, ধৈর্যের দেওয়াল আরো বিল্ড আপ করতে হবে, এটাই মশলা। আর বিশেষ করে এইখানে যেটা শিখতে পারছি, এলেম অর্জন করার ক্ষেত্রে তো কোনো কথাই নেই। এলেম অর্জন করার ক্ষেত্রে আপনার যদি কখনো এরকম হয় সিটি ছাড়তে হয়, সিটি ছাড়তে হবে। কখনো যদি এরকম হয় যে আপনার পালং খাট ছেড়ে দিতে হবে, জমিনে শুতে হবে। যদি কখনো এরকম হয় যে বিরিয়ানি ছেড়ে রুটি খেতে হবে, বাস তাই করতে হবে এলেম অর্জন করার জন্য। সবর এন্ড সবর। যদি মুসা আলাইহিস সালাম দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ রহম করেন আমার ভাই মুসা যদি আরো সবর করতো, তো আরো কতই না আশ্চর্য জিনিস দেখতে পাইতো। তাহলে সবর
যত বেশি হবে ইলমে লাইন, ইলমে দ্বীন শেখার ক্ষেত্রে, তত বেশি আপনি ইলমে দ্বীন অর্জন করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে সবরের রাস্তা, ধৈর্য ধারণ করার ক্ষমতা বেশি থেকে বেশি দেন। আমাদের বাচ্চারা যাদেরকে আমরা ইলমে দ্বীন অর্জন করার জন্য পাঠাই, এবং আজও পর্যন্ত দ্বীনি ইলম শেখার ক্ষেত্রে লাইনটা কিন্তু স্মুথ না, কঠিন। হাফেজ বানাবেন, তো আমি অনেক সময় মা বাবা জিজ্ঞাসা করি, হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানাবো, আমি বললাম বুঝিয়ে বলতেছেন না গড়ে আছেন? গড়ে আছেন না বুঝিয়ে বলতেছেন? বলে হুজুর বুঝলাম না। বললাম বুঝে বলতেছেন যে কি বলতেছেন, ছেলেকে কি বানাবেন? বলে যে হাফেজ বানাবো। তো আমি বললাম যে আপনার ছেলেকে হাফেজ বানাতে যাওয়ার সময় আপনার অনেক কণ্টাঙ্কীর্ণ পথকে অতিক্রম করতে হবে। এগুলো অতিক্রম করতে পারবেন? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তার স্বাস্থ্য, তার সাথে যারা থাকবে তাদের সাথে, তার সাথে ওজনে 50 পাউন্ড বেশ কমে যাবে। অনেক সময় তার অনেক কিছুকে আপনি অনেক রকম পাবেন, যেটা আপনার কষ্ট হবে অ্যাজ এ মাদার আর ফাদার হিসেবে। এগুলো সব আপনাকে যাই দেখবেন যে ছেলে খায় নাই, খাওয়া পেয়েছে, সে খাওয়ার যোগ্যই না, কিন্তু ইলমে দ্বীন অর্জন করার পথ একটু কঠিন। সব লাইনেই, সব সময়, সর্বসময় ছিল, এখনও আছে। এই জন্য আমরা দেখেছি আমাদের ইলমে দ্বীন অর্জন করার পথগুলোকে যেখানে শান শওকত খুব করেছে, মানে খাটে পালঙ্গে, সেখানে ইলমে দ্বীন আর আসে নাই। দুনিয়াবি লাইন আবার হয়, কোনো অসুবিধা নেই। ম্যাটেরিয়াল লাইফের আপনি করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ একজন নবীকে কোথায় থেকে কোথায় পাঠাইছে, পাওয়া যাচ্ছে যে রোম এবং ফারাসের নদীর মাঝখানে ছিল এটা, এই যে সংযোগস্থল। এবং কোথাও পাওয়া যায় যে বর্তমানে যে জায়গাটাকে খারতুন নামক জায়গা, খারতুন নামক নগরী, এটা ছিল যে দুইটা সমুদ্রের সংযোগস্থল। একদিকে শ্বেত সাগর, একটাকে বলা হয় শ্বেত সাগর, আর একটাকে বলা হয় হরিত সাগর। এই শ্বেত সাগর আর হরিত সাগরের সংযোগস্থল যেটা, সেটাকে বর্তমানে বলা হয় খারতুন নগরী। এটাতে হাঁটে আসছেন উনি অনেক দূরে। নবীকে জানানোর জন্য এত প্রয়োজন ছিল একজন ফেরেশতাকে আকৃতি ধরায়, জিবরাইল আলাইহিস সালামের মতো লোক ফেরেশতাকে, ওখানে তো শিখিয়ে দিতে পারতেন যে আপনার আনা বলাটা ঠিক হয় নাই, কত দূর পর্যন্ত নিয়েছেন। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম যদি আরেকটু সবর করতেন, আরও অনেক কিছু দেখতে পাইতেন। এতটুকু হাদিস শেষ, এরপরে ঘটনাটা আরেকটু বলতেছে, কোরআনে আছে। তখন দ্বিতীয়, এটা নবম রুকুর অর্থ হয়ে গেল। দশম রুকুতে হযরত খিজর আলাইহিস সালাম বলেন, আমি যাওয়ার আগে তোমাকে একটু এক্সপ্লেন করে যাই, নতুবা আমার ব্যাপারে তোমার ধারণাটা ভুল হবে যে আমি যা করেছি মনে হয় রং করেছি। আমি এর মধ্যে যা করেছি একটাও আল্লাহ তাআলার নির্দেশের খেলাফি করি নাই, এগুলো আল্লাহর নির্দেশেই করেছি, শুধু এগুলোর এক্সপ্লেনটা করি। এরপর উনি এক্সপ্লেন করলেন যে আমি প্রথম যে নৌকাটাকে ভেঙেছি, এটা এই জন্য ভেঙেছি, কোরআনের তর্জমা বলতেছি, সামনে পাবেন, যে এই নৌকার পিছনে আমি দেখতে পেয়েছি যে এক জালিম বাদশা আসতেছে। এই জালিম বাদশা তার কাজের জন্য যত ভালো নৌকা পাবেন সবগুলো সে নিয়ে যাবে তার কাজে। আমাদের দেশে রিকোজিশন নি বলে, শব্দটা কি? কেউ গাড়ির মালিক আসেননি যে বাংলাদেশে 2 একটা গাড়ি নামাচ্ছেন? আহা, এর নামে কত কি যে অত্যাচার চলে। তো বলে যে এই বাদশা আসতেছে রিকোজিশন করার জন্য। এই জন্য এরা আমাকে উপকার করেছে, আমি একটা উপকার করলাম যে এর তক্তাটা খোলা থাকার কারণে বাচ্চাটা নিবে না, বলে যে না, এটা আমার কোনো কাজ হবে না। তাহলে ভালো হলো না খারাপ হলো? এই জন্য সব কাজে খায়ের আছে। আমরা যে বলি আল্লাহ যা করেন সেটা কি জন্য করেন? ভালোর জন্য করেন। কিন্তু এইটা আমার আপনার বুঝতে অনেক সময় অসুবিধা হয়, কারণ আমার আপনার দৃষ্টি অনেক সময় পর্দার সামনে থেকে যায়, এর আড়ালে যে আরো আল্লাহর কি কারিশমা আছে, হেকমত আছে, হেকমতে এলাহি, সেটা আমাদের জানা থাকে না। একটা প্রসঙ্গক্রমে ঘটনা না বললেই নয়, যে যা করেন আল্লাহ ভালোর জন্য করেন। খায়ের, এই খায়ের ভাইয়ের, আবুল খায়ের ভাইয়ের একটা ঘটনা বলি। ওনার নাম হলো আবুল খায়ের ভাই। সেটা হলো যে সব কাজের পরে উনি বলেন যে খায়ের কি, খায়ের মানে আল্লাহ যা করেছেন এর মধ্যে মঙ্গল আছে। এই লোক ছিলেন এক বাদশার উজির। বাদশার উজির তো বুঝেন, আমাদের দেশে এখন দেখেন উজিরের ধাক্কায় বাদশাদের তখতার কি অবস্থা হচ্ছে। এখন যাদেরকে প্রেস সচিবনি বলে, এদের কারণে ধাক্কায় ধুক্কায় মেন সচিবের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, উনি সব কথার পরে বলতেন খায়ের, তো এই জন্য ওনার নাম দিই, আমি বলতেছি আবুল খায়ের ভাই। সব কিছুতে কল্যাণ আছে। একবার বাদশাহ কোনো এক সিংহাসনে বসছেন, উঠিয়ে কোনো একটা কাজ করতে যায়, হাতটা কেটে গেছে। খায়ের হয়নি, এটা হলো নি। বাদশার হাত কাটা গেলে বলে যে এই তো মঙ্গল আছে। কি অবস্থাটা হইবে বলেন? বাদশার কথাই নাকি, এটার বাঁধো, এটাকে বাঁধো, জেলখানে রাখো, এটাকে। পরে আমি দেখতেছি বাদশা তখন একটা প্রমোদ ভ্রমণে বাইরে হবো, একটা প্রমোদ ভ্রমণে বাইরে হওয়ার সময় এরকম একটা কথা, হাত কাটা গেছে আর বলেছে এর মধ্যে খায়ের আছে, এটাকে বাঁধো, আর পরে আসলে দেখবো নি, পরে আসলে আই উইল টেক কেয়ার। তো এখন এটাকে জেলখানে রেখে
বাইরে এলেন প্রমোদ ভবনে। তো সাথে তো অনেক লোকে আছে। হঠাৎ এর ভ্রমণে হতে হতে এরকম হয়েছে যে ঠিক সমুদ্রের মাঝখানে চলতেছিল, হঠাৎ তুফান আসছে। তুফান আসার পরে লন্ডভন্ড হয়ে গেছে সব। সাথে সাথে যারা ছিল কে কোথায় গেছে কারো খবর নাই। বাদশার কিস্তিটা বা ওনার কি বলবেন একটু জাহাজ বড় ধরনের, এটা বাতাসে মানে এটাকে ধাওয়াইতে ধাওয়াইতে নিয়ে এক দ্বীপে নিয়ে উঠেন। বাদশা এখানে এটার ভিতরে আছেন, এমন এক দ্বীপে নিয়ে উঠে এলো যেটা ওনার কিংডম না, ওনার থেকে অনেক দূরে, সেখানে আরেক জাতি বসবাস করে। এখন উনি যখন দ্বীপে ভিড়লেন, সাথে সাথে তারা ডোল ডোল বাজায় ওনাকে নিলেন, আর নিয়ে সাজায় গোছায় তেল তেল লাগায়া বস রেডি। তো বললো যে কি হবে? বলে যে আজকে আপনার কোরবানি হবে। বলে যে কেন? বলে যে আমাদের বৎসরের এই দিনে আমাদের একটা দিন হলো যে এই দিন আমরা একটা লোকরে আমাদের মানে ওই যে গডের উদ্দেশ্যে কোরবানি করি, স্যাক্রিফাইস করি, এবং এই সময় আমরা প্রথম সমুদ্রের তীরে যাকে পাই তাকে ধরি। এবং এটা আমাদের হিসাব হলো যে মনে হয় আল্লাহ আপনাকে আমাদের জন্য পাঠাইছেন আজকে আপনাকে উৎসর্গ করার জন্য। অবস্থাটা কি বলেন? এখন ওনাকে সুন্দর করে এগুলো সেগুলো করার পরে এখন রেডির আগে কয়েকটা স্টেপ আছে, সাজানো গোছানো। আরেকটা স্টেপ আছে যে পুরা শরীরকে চেক করা হবে, যদি কোনো খুঁত থাকে কোনো খুঁত ব্যক্তিকে উৎসর্গ করা হবে না। কারো যদি খুঁত থাকে কোনো ধরনের তো তাকে আবার জবা করা হবে না, কারণ আল্লাহর জন্য গডের নামে উৎসর্গ করবো, সেটাও আবার খুঁতওয়ালা নিখুঁত হতে হবে। যেখানে কোনো আমাদের আছে না বাচ্চাদের দরবারে যে সমস্ত খাবার যায়, বা আমাদের দেখবেন প্লেনে যারা নাকি VIP তাদের এখানে যেখানে যায় ওই খাবারগুলো কত চেকিং হয়ে যায় যে বিষ প্রয়োগ আছে কিনা, কোনো ধরনের জারম আছে কিনা, এটা সেটা আছে কিনা, সব কিছু চেক করে। তো এটাকে প্রতিমার নামে উৎসর্গ করা হবে, তাদের দৃষ্টিতে প্রতিমাই হবে, এটা নিখুঁত হতে হবে। সব চেক করার পর হঠাৎ দেখলো যে হাতে কাটা একটা, না করা গেল যে কেন কেন কি বলে না তোমার করা যাবে না, কারণ তোমার এখানে কাটা আছে। তখন ওনার মনে পড়লো এই লোকটা যে বললো খায়ের আছে, তো গেলেন যায়া তাকে ইয়ে করলেন। যখন নাকি তাকে জেলখানা ঢুকাচ্ছে তখন সে বলছে আমাকে আপনি জেলখানা ঢুকাচ্ছেন, এর মধ্যে কোনো খায়ের আছে। বাচ্চা আরো চেতে। এরপরে গেলেন, তারা তো ছেড়ে দিল। এরপরে যাই নিজের দেশে পুষিয়ে বললো এটা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে বললো আচ্ছা ভাই তুমি তো একটা বললা আমার হাত কাটার মধ্যে খায়ের আছে, এটা তো আমি আমার আল্লাহ বুঝাই দিলেন, তোমার আমি জেলে রাখছি, এর মধ্যে আবার কি খায়ের? বাচ্চা এর থেকে বড় খায়ের আছে। বলে সেটা কি? বলে যে যখন আমি ভ্রমণে থাকতাম তো আপনার সাথে আমিই তো থাকতাম, তো আপনার তো হাত কাটা আছে, আপনাকে তো কিছু করতো না, আমার তো কোনো খুঁজ ছিল না, তাহলে বলিটা আমি হতাম, তো আপনি তো আমাকে জেলখানে রেখে গিয়েছেন, এর ভিতরে খায়ের আছে। বলে যে আপনি তো বেঁচে যেতেন, কিন্তু বলির ফাটা বুঝেন সেটা তো আমি হতাম। এই জন্য উনি তো আর এই জন্য বলেন না, ওনার তো কথারই এটা যে খায়ের আছে ভিতরে। এই হলো আবুল খায়ের ভাইয়ের ঘটনা। ঠিক খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে দৃশ্যপটে দেখতে এমন মনে হয়েছে জিনিসটা কেমন, কিন্তু হিকমতে ইলাহির মাঝে আল্লাহ তাআলার হিকমতের ডিকশনারিতে সেটা ঠিক আছে। তো বলে যে আমি এটা এই জন্য করেছি বাদশা আসে এখন আর নিবে না। দ্বিতীয়, যে বাচ্চাকে দেখছো তুমি যে আমি হত্যা করেছি, তার মাথা আলাদা করে দিয়েছি, এই বাচ্চার মা বাবা বড় ভায়স, সৎ নেককার সালে বান্দা, কিন্তু এই ছেলেটা বেদিন, এভাবে অসৎ। এবং উনি কোনো হাদিসে পাওয়া যায় ওই যখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনি তো বড় জঘন্য একটা কাজ করেছেন, তখন উনি বাম কাদের এখান থেকে একটা তখ্তের মতো, যেখানে আমরা অনেক সময় মনে করি না যে আপনার দুই ফেরেশতা লিখতেছেন, কিরামান কাতিবিন লিখতেছে, উনি ওখান থেকে দেখাইলেন যে লেখা আছে কাফের। এই কাফের থাকবে, এই আল্লাহর অবাধ্য হিসেবেই থাকবে এই পৃথিবীতে, সে কখনো বাধ্য সন্তান হবে না। এর কারণে মা বাপেরও আল্লাহর নাফরমানি করতে বাধ্য করবে এই সন্তান। এই জন্য ওই মা বাবা যেমন আল্লাহ তাআলার কাছে একটা নেককার বান্দা হিসেবে আছে, সামনে আল্লাহ তাআলা এই সন্তানের পরিবর্তে হয়তো আরো নেককার সন্তান দিবে, আর না দেখ অন্তত ওই মা বাপরা এই পৃথিবীতে নেককার হিসেবে মারা যাবে। এর কারণে ওই মা বাপ বদকার হবে না, এই জন্য তাকে আমি হত্যা করেছি। তাহলে আমি উপকার করছি না অপকার করেছি? এবং এতে একটা জিনিস দেখলাম, মা বাবা যদি নেককার হন এর দ্বারাও আল্লাহ তাআলা ফ্যামিলিতে সুখ শান্তি দেন।
দেখেন মা বাবার ন্যাকের কারণে সন্তান অসৎ ছিল, সেটা আল্লাহ তাআলা রিমুভ করে নিয়েছে। কথা বুঝতে পারতেছেন? তাহলে মা বাবা ন্যাক্কার হওয়া, সৎ হওয়া কতটা জরুরি এখান থেকে বোঝা যায়। তৃতীয়, ওই যে তারা আমাদেরকে খাবার দেয় নাই, তারা আমাদেরকে থাকতে দেয় নাই, তারপরেও আমি দেওয়ালটা ঠিক করে দিয়েছি। এই দেওয়ালটা ছিল দুইজন এতিমের, যাদের মা বাবা নাই। এই দেওয়ালের নিচে তাদের মা বাবা রেখে যাওয়া সম্পদ আছে, গুপ্তধন আছে। এই গুপ্তধনটার দেওয়ালটা পড়ে গেলে দেখা যাবে আশপাশের মানুষরা, এমনিতে এতিমের মাল খাওয়ার ব্যাপারে সবাই চ্যাম্পিয়ন, সবসময় সর্বযুগেই এখনও আছে। যত বড় লোক দেখবেন, যত দেখবেন নন প্রফিট অর্গানাইজেশন এতিমের সম্পদ বানানোর জন্য, আর কিছু না। যত দেখবেন বাংলাদেশে এতিমখানা, দেখবেন যে উনি এক জায়গায় এতিমখানা চালাচ্ছেন, আরেক জায়গায় সুদের হারে সব কিছু করতেছেন। আবার ওই শুধুমাত্র ট্যাক্সটা ফাঁকি দেওয়ার জন্য ওই এতিমখানার সাইনবোর্ডটা, সেখানে এতিমের মাল বক্ষণ করা। যাই হোক, তো এই এতিমের মালটা যাতে করে প্রকাশ না পেয়ে যায়, এই জন্য দেওয়ালটা ঠিক করে দিলাম। এরা যখন বড় হবে তখন তারা নিজে নিজে উদ্ধার করতে পারবে, তাদের জানা আছে, এই জন্য সেটাকে আবার সংরক্ষণ করে দিলাম। এখানে ওরা আমার মেহমানদারি করলো না করলো ডাজন্ট ম্যাটার, এভাবে বলে তারপর উনি বাস, এটা হলো ঘটনার শেষ। এখন আমি কোরআন শরীফের তরজমাটা পড়তে পারলে বেশি ভালো হতো। পরে এরপরে এখানে দুই একটা আলোচনা আছে। নাম্বার 1 হলো যে এই ঘটনাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কখন হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই ঘটনাটা কখন হয়েছে এটা একটু জানা দরকার। এটা একটা। এটার উত্তর হলো যে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্ট করে একদম আপনার দিন তারিখ ঠিক করে মূসা আলাইহিস সালামের নবুয়তের কোন সময় এটা হয়েছে, এবং এটা কি হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন তখন হয়েছিল, না মিশর থেকে উনি উনার বাহিনী নিয়ে যখন নাকি তি ময়দানে চলে গেলেন সেখানে হলো, তুর সিনা চলে গেলেন সেখানে হলো। কোথাও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। কিন্তু বিশ্লেষণ করলে, একটু ভালোভাবে অধ্যয়ন করলে যে ব্যাপারে বেশিরভাগ মুফাসসিরে কেরামদের অভিমত, সেটা হলো যে এটা ওই সময় হয়েছে যেই সময় হযরত মূসা আলাইহিস সালামের কওমের উপরে অত্যাচার চলতেছিল, নিপীড়ন চলতেছিল, নির্যাতন চলতেছিল। তারা নিম্নমান হিসেবে বসবাস করতেছিল, তারা দাসী হিসেবে বসবাস করতেছিল। যেমন নাকি মক্কার কাফেরদের প্রথম 10টি বছর বা 13টি বছরের যে অবস্থা গিয়েছে, মক্কায় তাদের উপর নির্যাতন চলতেছিল। মক্কায় যে সমস্ত মুসলমান হয়েছেন নিপীড়িত অবস্থা তারা কাটাচ্ছেন নবুয়তের প্রথম সময়। ঠিক নবুয়তের প্রথম সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সময় গিয়েছেন 3 বছর, শুধু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শিখাইয়েছেন, অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। এটাকে ফিতরতে ওয়াহী সময় বলা হয়। আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। 5টি আয়াত যখন নাযিল হয়েছে, এরপরে 3টি বছর পর্যন্ত আর কোনো ওহী আসে নাই। কিন্তু সকাল বিকাল আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন। আল্লাহ রাসূল কি দেখতেন? স্বপ্ন দেখতে থাকতেন। ওর মাধ্যমে আল্লাহ রাসূলকে ট্রেনিং দিয়ে নবুয়তের পুরো দায়িত্ব আঞ্জাম করার মতো ওনাকে গড়ে তুললেন। ঠিক মূসা আলাইহিস সালামের সম্ভবত মূসা আলাইহিস সালামেরও একটা সময় গিয়েছে নবুয়তের শুরু অংশে, যে আল্লাহ তাআলা তখন ওনাকে নবুয়তের মূল দায়িত্ব আদায় করার জন্য রেডি করতেছেন। ঠিক ওই সময়ের কোনো একটা সময় যখন নাকি ওনার কওম নির্যাতিত, নিপীড়িত, উনি বক্তৃতা দানকালে এই কথা বলছিলেন আনা। কারণ এখনো তো পূর্ণ মাত্রায় নবুয়তি শুরু করেন নাই উনি, এবং ওনার জাতিরা কি ছিল? নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, ওদের সামনে উনি বক্তৃতা রাখতেছিলেন। এটা বোঝা যায় যে ওই সময় উনি এরকম একটা কথা বলে ফেলছিলেন। তখন আল্লাহ তাআলা ওনাকে আরেকটু বেশি নলেজেবল করার জন্য, আরেকটু বেশি ইলম পাকাপোক্ত করার জন্য, কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার যে বিষয়টা, এটাকে শেখানোর জন্য সফর করাইছেন, আরেকটু পাকাপোক্ত করাইছেন। এটা বোঝা যায় অবস্থা দৃশ্যে। আরেকটা কি কারণ এটা এই ঘটনাটা এখানে আনছেন? এই ঘটনাটা এখানে আনার দ্বারাও বুঝি যে এই ঘটনাটা রাসূল হযরত মূসা আলাইহিস সালামের ওই সময় হয়েছে যখন নাকি ওনার জাতির উপরে অত্যাচার চলতেছে। কিভাবে বুঝি বলেন? এর আগে আমি যে আলোচনাটা করব সেটা হলো এই যে এই দুটি রুকু তো যে আলোচনাটা করছে সেটা আমি হাদিসের অর্থের মাধ্যমে বলে দিয়েছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইব যে এই দুটা রুকুর যে অর্থ আমি বললাম, এর সাথে আগের যে বক্তব্যটা, ওর সাথে কি সম্পর্ক? 8ম রুকু পর্যন্ত তো আমি একটা চেইন ধরে বললাম। মক্কার কাফেরদের সামনে এই মূসা আলাইহিস সালামের ঘটনাটা আনার মধ্যে ফায়দাটা কি? কি সামঞ্জস্য তার মধ্যে হইতে পারে? সামঞ্জস্যটা হলো এই 3 ভাবে। মুসলমানদের জন্য এখানে শিক্ষণীয় আছে এই গল্পে, এই ঘটনাতে, এবং মক্কার কাফেরদের জন্য শিক্ষণীয় আছে, এবং মদিনায় বসবাসরত ইহুদিদের জন্য শিক্ষণীয় আছে। যে ইহুদিরা
এই ঘটনায় নামাইছেন। ইহুদিরাই তো মক্কার কাফেরদেরকে বুদ্ধি দিয়েছেন, জিজ্ঞাসা করো, মোহাম্মদ এগুলো বলতে পারবে না, এরপর আমাদের জন্য সহজ হবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার, যে নবী না। এই ঘটনাগুলো জিজ্ঞাসা করার জন্য কে বুদ্ধি দিয়েছিলেন? ইহুদিরা। এই বক্তব্য, এই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করার মাধ্যমে অনেকগুলো হিকমত আছে। তার মধ্যে থেকে কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বলি মুসলমানদের জন্য, যেটা সেটা হলো এই যে মুসলমানরা মক্কার কাফেরদের চাকচিক্য দেখিয়া কখনো কখনো এরকম ভাবতেছিলেন, মাতা নাসরুল্লাহ, যদি আল্লাহ তাআলার রহমত আমাদের উপর হয়ে থাকে, আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ নিয়ামত দিচ্ছে না কেন? আমাদেরকে আল্লাহ ধনী বানাচ্ছে না কেন? তাহলে তো এদের সাথে একটুখানি মানে কিছু প্রতিহত করতে পারতাম। আর ওদেরকে যদি আল্লাহ না পছন্দই করিয়া থাকেন, তো তাদেরকে না এত সঞ্চয়কর। যেমন নাকি হযরত মুসা আলাইহিস সালামের জমানায়ও ঠিক ওই সময়টা পার করতেছিলেন, যখন নাকি মুসা আলাইহিস সালামের বাহিনীর, মুসা আলাইহিস সালামের গোত্রের লোকদের অবস্থা ছিল দাসত্বের জিন্দিগি ছিল, আর ফেরাউন তার সাথী সঙ্গীদের অবস্থা ছিল রাজত্বের জিন্দিগি। তখন আয়াতও আছে, হযরত মুসা আলাইহিস সালাম বলেই ফেললেন সূরা ইউনূসের 88 নম্বর আয়াত, 88 নম্বর আয়াতে, রব্বানা, ও আমার প্রভু, তুমি তো আমাদেরও প্রতিপালক, তাদেরও প্রতিপালক না। ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাউ জিনা, তুমি তো ফেরাউন এবং তার বাহিনীকে একবারে ফুল লোড দিয়ে দিস, সব খুলে দিয়েছো খাজানা, তাতে সব আছে, কি নাই? আমাদের রক্ত মাখা শ্রমের মাধ্যমে ফুড বানাই, সেগুলো নিয়ে তাদের ওখানে রাজকীয় অবস্থায় পেশ হয়। তো আমরা কাপড় বানাই, সেই কাপড়ের আসল সুন্দর দামিগুলো তারা পরে, আর আমরা চট পরিয়া চলি। রব্বানা আতাইতা ফিরআউনা ওয়া মালাউ জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, সম্পদ, সন্তান, সবকিছু, শিক্ষা দীক্ষার দিক থেকে তাদেরকে সভ্য বানাই দিলা, আর আমরা পড়ে আছি এখানে। রব্বানা লিউযিল্লু আন সাবিলিক, এরপর আল্লাহর রাসূল এই হযরত মুসা আলাইহিস সালাম কি বলে, তো তুমি কি তাদেরকে এই সম্পদ এগুলো এই জন্য দিচ্ছ যাতে করে তারা আমাদেরকে প্রতিহত করতে পারে তোমার রাস্তা থেকে? রব্বানা লিউযিল্লু আন সাবিলিক, এই এত সম্পদ দিয়ে তাদেরকে ফুল লোড করে দিয়েছো যাতে করে ভালো করে লোড করে গুলি দিয়ে আমাদেরকে শুট করতে পারে, আর আমরা শহীদ হতে পারি, তোমার নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, যাকাত না দিতে পারি, এই জন্যই দিয়েছো। লিউযিল্লু আন সাবিলিক, যাতে করে আমাদের লোকগুলোকে এই পয়সার জঞ্জরণে আর চাকচিক্য দেখায়া পথভ্রষ্ট করতে পারে। দেখেন না এখন ব্রাকরা যায় আমাদের দেশে সুস্থ বানায়, রোগ হলে ইয়ে করে, তারপর বলে যে দেখো ওই প্রভুর ইবাদত করো যিনি তোমার, এভাবে বলে বলে তাদেরকে পয়সার মায়া। এখানেও আছে, আপনি যদি বলেন যে আপনি ধর্ম পরিবর্তন করবেন, সাথে সাথে গ্যাস স্টেশনের মালিক হয়ে যাবেন, আর 40 বছর চেষ্টা করলে তো গ্যাস স্টেশনের মালিক হতে পারবেন না। কিন্তু শুধু একবার বলেন যে হ্যাঁ আমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলাম, এটা হলো এটা। লিউযিল্লু আন সাবিলিক, ও আল্লাহ সম্পদ তো আমাদেরকে দেওয়া না, ঠিক আছে, দুঃখ নাই, আমরা কষ্ট করতে রাজি, ওদেরকে আরো বেশি বাড়াই দিচ্ছে যাতে করে আমাদেরকে বিপদগামী করতে পারে, এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন। তো এই ঘটনা দিয়ে মক্কার মুসলমানদের জন্য প্রথম যেটা বলতেছি, তিন গ্রুপের জন্য শিক্ষণীয় আছে। মুসলমানদের জন্য যেটা, সেটা হলো এই যে দেখো মুসা আলাইহিস সালামের জমানায় তার জাতীয় কষ্ট করেছে, এবং তোমাদের চেয়েও তাদের অবস্থা আরো খারাপ ছিল, তারা তো দাসত্বের জিন্দেগি অবলম্বন করেছে। তোমাদের তো অনেকে দাস না, হযরত আবু বকর সিদ্দিক দাস ছিলেন, হযরত ওমর দাস ছিলেন, অনেক সাহাবী যারা দাস না, তারা মুক্ত, হযরত ওসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে তালিব। তো তখনও আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন। তাদের মধ্যে ফেরাউন যারা তাদের উপর অত্যাচার করেছে তারা অনেক ধনী ছিল, কিন্তু আখির আঞ্জাম, লাস্ট ফাইনাল হিসেব কিতাবে কে পরাজয় লাভ করেছে আর কে বিজয় লাভ করেছে, আখির আঞ্জাম কার ভালো হয়েছে, শেষ ফল কার ভালো ছিল, হযরত মুসা এবং তার বাহিনীর, আর শেষ পরিণাম কার খারাপ ছিল, ফেরাউনের। চিন্তা করবা না, মুসলমানদের জন্য এই হলো শিক্ষণীয়। এই ঘটনাটা এখানে এনে, এই জন্য এই ঘটনাটা আগের ঘটনার সাথে, আগের আলোচনাগুলোর সাথে মিল আছে কিনা? আগের আলোচনাগুলোর মধ্যে দুনিয়ার চাকচিক্য দেখবা না, আগের আলোচনার মধ্যে এখন মুসলমানদেরকে ইঙ্গিত করে, যদি মুসলমানের জন্য বলা হয় তো একটা উদ্দেশ্য যে তোমাদের অবস্থা আর মুসা আলাইহিস সালামের বাহিনীর অবস্থা একই রকম, বরঞ্চ তাদের অবস্থা আরো নিম্নমানের ছিল। আর তোমাদের মক্কার কাফেরদের অবস্থা, ফেরার অবস্থা একই রকম, বরঞ্চ মক্কার কাফেরদের থেকে তাদের তো রাজত্ব, মক্কার কাফেররা তো রাজা ছিল না, জাস্ট ট্রাইবের একটা ইয়ে ছিল, লিডার ছিল, এতটুকুই। মক্কার ভিতরে কুরাইশের লিডার তারা, এতটুকুই। তো তাদের সাথে এদের মিল আছে, কিন্তু শেষ পরিণতি কার খারাপ কার ভালো? শেষ পরিণতি ফেরাউনের কপালে যা হয়েছে, কত কত লাঞ্ছনাদায়ক, কত মর্মান্তিক শাস্তি সে পেয়েছে, তার বাহিনী পেয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে, তার বাহিনী বিজয় লাভ করেছে। তাদেরকে আমি ফ্রি 40 বছর পর্যন্ত মান্না সালাওয়া খাওয়া হয়েছে, ফ্রি ফুড ডেলিভারি, একবার অর্ডার হয়েছে আসমান থেকে, বাস আসা শুরু হয়ে গেছে, ফ্রি ডেলিভারি। এবং খাওয়ার পরে
প্লেট টেলেট কিছু লাগতো না, বাস ওইভাবে খাওয়া এসে যেত, খাওয়া পান করার পরে বাকিটা চলে যেত, আবার ফ্রেশ আসতে থাকতো মান্না সালোয়া। একটা ছিল একটুখানি সলিড, একটা ছিল একটুখানি হালুয়া স্টাইলের। কি সুন্দর খাবার! এটা খাবার পাওয়ার পর 40 বছর পাওয়ার পরে বলে যে ভালো লাগে না, একটু পেঁয়াজ খাইতে মনে চায়, মরিচ খাইতে মনে চায়, একটু রসুন খাইতে মনে চায়, এরপর কাঁচা, তাহলে তো খ্যাত করা লাগবো, তো আবার ঢুকো। যাই হোক, তো এটা ছিল মুসলমানদের জন্য। মিলছে এখন আগের ঘটনার সাথে এই ঘটনার। দ্বিতীয়, মক্কার কাফেরদের জন্য কি উদ্দেশ্য? মক্কার কাফেরদের জন্য উদ্দেশ্য হলো এই যে তোমরা বারবার অফার করতেছো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছে যে আপনি একটু এই মজলিসটা চেঞ্জ করেন, অডিয়েন্স চেঞ্জ করেন, আমরা আসি শিখবো। এটা তোমরা মনে করো যদি শিখতে হয় তো তোমাকে নামিয়েই শিখতে হবে, কষ্ট করিয়ে শিখতে হবে, এদের সাথে বসিয়ে শিখতে হবে। বড় প্রমাণ, মূসা আলাইহিস সালামকে তার জায়গা থেকে বের করে হাঁটিয়া হাঁটিয়া পা ফেটে যাচ্ছে, এরপরে বলতেছে হাঁটতে হাঁটতে যেখানে যায় পাবা সেখানে বনে জঙ্গলে যায় শিখতে হবে। তাহলে মূসা আলাইহিস সালাম নবী কম, ইজ্জতের দিক থেকে আল্লাহর কাছে কম, তারপরে শিখার জন্য ওনাকে নমনীয় হইতে হয়েছে কিনা? তো যদি ইলমে দ্বীন শিখতে হয়, যদি ইলমে দ্বীনের ছায়াতলে শিখতে হইতে চাও, সম্মানী হইতে চাও, তো তোমাকে নরম হইয়া নমনীয় হইয়া এই মজলিসে বসতে হবে। এটা হলো মক্কার কাফেরদের জন্য শিক্ষণীয় এই ঘটনায়। এখন হলো ইহুদিদের জন্য কি শিক্ষণীয় হতে পারে এই ঘটনায়? ইহুদিদের জন্য শিক্ষণীয় হলো এই, ইহুদিরা নিজেদেরকে মনে করতো যে বর্তমান পৃথিবীতে আমরাই সবচেয়ে সভ্য এবং আমরা সবচেয়ে জানতা, নলেজেবল পারসন। এইসব ঘটনা মক্কার কাফেররা কই থেকে জানে? মক্কার কাফেররা তো দূরের কথা, মুহাম্মদ কই থেকে বলবে? কোথাও থেকে বলতে পারবে না। এবং তারা বলতো যদি কোনো কিছু জানে থাকি সভ্যতা বা পৃথিবীর ইতিহাস সম্পর্কে, আগের রসুল নবীদের কিতাবী সম্পর্কে, সেটা আমরা। তো তাদের জন্য এই শিক্ষণীয় সেটা হলো এই, তোমরা যদি নিজেদেরকে এত জানতাই মনে করো, তো তোমাদের সবচেয়ে বড় জানতে হবে তোমাদের নবীরা। তো তোমাদের নবীদের মধ্যে থেকে জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশি জানি এটা বলার কারণে কার কাছে পাঠিয়ে দিলেন। সুতরাং এই ধরনের মনোভাব পোষণ করা ঠিক হবে না। এই জন্য এই ঘটনা উল্লেখ করার ভিতরে এই উনার বিষয়টা একটু বিশদভাবে ব্যাখ্যা করেছেন ওই বনি ইসরায়েলের জাতি ইহুদিদেরকে এটা বোঝানোর জন্য। আবার বলবো না, এক আনা বলার কারণে তোমাদের নবীকে কোথায় যেতে হয়েছে দেখছো। সুতরাং কখনো পৃথিবীতে কেউ এটা বলা যে আমরা বেশি জানি, আমি বেশি জানি, এটা শোভনীয় নয়। কে বেশি জানে? আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এর মাধ্যমে ইহুদিদেরকে এই শিক্ষা দেওয়া, বেশি জানো বলো, তো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানো তো নবীদের মধ্যে সবচেয়ে জরুরি কদর নবী হলেন তোমাদের ইহুদিদের মধ্যে হযরত মূসা কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ তাআলা পাঠাইলেন কোথায়? তো হলো নি। দেখেন কত অন্তর্নিহিত, ডিপতে গেলে কত ধরনের উদ্দেশ্য আসে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানকে এক শিক্ষা দিয়েছেন, মক্কার কাফেরদেরকে এক শিক্ষা দিয়েছেন, আবার মদিনার ইহুদিদেরকেও শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন একটা আলোচনা হলো যে হযরত মূসা আলাইহিস সালামের, বললাম যে কখন এই ঘটনাটা ঘটেছে ওনার জিন্দিগির। এতে বোঝা যায় ওনার জিন্দিগির বিগিনিং এটা হয়েছে। কারণ বিগিনিং এর অবস্থায় তো ছিল নড়বড়ে, ওনার জাতি নিম্নমানের ছিল, তাদের উপর নির্যাতন করা হতো যেমন মক্কার কাফেরদের অবস্থা। এতে বোঝা যায় যে এই সময়টা বেশিরভাগ মুফাসসির কিরামদের মতামত অনুযায়ী যে ওনার নবুয়তের শুরুর দিক থেকে, যখন নাকি ট্রেনিং পিরিয়ড চলতেছিল, বাস এতটুকু। এরপরও আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়াস-সাদাত। কারণ এই বিষয়ে স্পষ্ট কোনো বাণী পাওয়া যায় না যে উনার কোন সময় এই ঘটনাটা ঘটেছে। এটা এক। 2 নম্বর, দুইটা সমুদ্রের সংযোগস্থলটা কোথায় পৃথিবীর, এই ব্যাপারেও অনেক আলোচনা পাওয়া যায়। বাস এটা এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। আমরা মোটামুটি যেটাকে সবচেয়ে বেশি অথেন্টিক মনে করি সেটা হলো যে এটা হলো ফারস্য এবং রোমের সাগরের সমুদ্রের সংযোগস্থল জায়গাটাই, যেটাকে বর্তমানে খাইতুন নগরী নামে বলা হয়। খারতুন, আসলে শব্দটা খারতুন নগরী, শ্বেত সাগর আর আপনার হরিত সাগরের সংযোগস্থল যেখানে, সেখানেই এই ঘটনাটা ঘটেছে। তাহলে দুইটা হয়ে গেল। এখন তৃতীয় হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাক্ষাৎ করেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, উনি কি ছিলেন? উনি কি নবী ছিলেন? আচ্ছা, নবী থাকলে ওনার উপর কোনো কিতাব নাজিল হয়েছে? আচ্ছা, নবী না হলে উনি কি কোনো রাজুলুন সালিহ নেককার বান্দা ছিলেন? না, উনি করে ফেরেশতা ছিলেন। প্রথমত হলো, আর যদি উনি কিছু হয়ে থাকেন, উনি কি এখনো আছেন? উনি না মারা গেছেন? অনেকগুলো আলোচনা আসে। সেম উত্তর এই ব্যাপারেও কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বাণী নেই।
সুস্পষ্ট কোনো বারে নেই। কোথাও আলোচনার দ্বারায় পাওয়া যায় মুফাসসির কেরামরা বলেন যে উনি একজন নবী ছিলেন, কারণ কোনো নবী ছাড়া কারোর কাছে ওহী আসে না, আর উনি ওহীর মাধ্যমে না জানলে ওই ঘটনাগুলো করতে পারতেন না। এটা একটা আলোচনা। আর কোথাও পাওয়া যায় যে না, উনি কোনো নবী ছিলেন না, উনি আল্লাহরই নিয়োজিত একজন ফেরেশতা ছিলেন, শুধুমাত্র হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানোর জন্যই এই। আর কোনো কোনো মুফাসসির কেরামরা বলেন যে উনি নবীও, উনি মানবও ছিলেন না, উনি ফেরেশতাও ছিলেন না, এর মাঝামাঝি উনি ছিলেন রিজালুল গুয়ুব। যেমন আল্লামুল গুয়ুব আছে, যে গায়েবী কতগুলো এলেম আছে, ততটুকু গায়েবী কতগুলো মানুষ আছে, যাদের এক সেন্সে যারা মানব, যেমন তাদের মধ্যে মানবীয় গুণগুলো আছে। উনি হাসছেন, ওনার শরীর ছিল। আরেক সেন্সে উনি মানব না, যেমন নাকি উনি অনেকগুলো বিষয় জানেন যেটা নাকি কোনো নবীরাও জানেন না। আল্লামুল গুয়ুব, আল্লাহ তাআলা ওনাকে বিশেষভাবে অবগত করেছেন। এই জন্য ওনার ব্যাপারে মতামত হলো যে উনি কি নিশ্চিত নবী ছিলেন, কোরআন হাদিস এর ব্যাপারে নিশ্চুপ, মানে এর ব্যাপারে কোনো জবাব নেই। উনি কি কোনো আল্লাহর নিয়োজিত কোনো ফেরেশতা ছিলেন, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। সুতরাং আমরা বলতে পারি যে হইতে পারে উনি ফেরেশতা ছিলেন, অথবা হইতে পারে উনি আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিলেন। শুধুমাত্র এই পিরিয়ড, এই পার্টটার জন্য আল্লাহ তাআলা ওনাকে বিশেষ ইলম দান করেছেন, যেটা হযরত মূসা আলাইহিস সালামকে দেন নাই, শুধুমাত্র ওই শিক্ষাটা দেওয়ার জন্য। এই জন্য হাদিসে পাওয়া যায় উনি মূসা আলাইহিস সালামকে এটাও বলছেন, আমি এমন কিছু জানি যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেন নাই, আবার আপনি এমন কতগুলো ইলম আছেন যেটা আল্লাহ আমাকে দেয় নাই, আপনাকে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় শুধুমাত্র এই পার্টে উনি হয়তো জানেন, অন্য পার্টে উনি ছিলেন না। এটা মোটামুটি আলোচনা। উনি কি এখনো হায়াতে আছেন? একই উত্তর, যে হাদিসের দ্বারা পাওয়া যায় যে উনি মৃত্যুবরণ করেছেন, উনি নাই হায়াতে। আবার এক হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি হায়াতুন, উনি আজীবন থাকবেন, কিয়ামত পর্যন্ত খিজির আলাইহিস সালাম থাকবেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটাকে বলা হয় আবেদ, কোনো মানুষের কোনো প্রয়োজনীয়তা তাগিদে উনি শো আপ হবেন, ভিজিবিলিটি হবে। কিন্তু স্পষ্ট বক্তব্য যেটাই হোক সেটা হলো এই, কোরআন হাদিসে আপনি ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দিবেন যে খিজির আলাইহিস সালামের ব্যাপারে এটাই হলো শেষ কথা, এমন কোনো কথা নাই। সুতরাং আমাদের এটা আলোচনার মূল বিষয়ও না। আমাদের মূল বিষয় হলো হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের মাঝে সংঘটিত ঘটনাগুলো। এই ছিল মোটামুটি এই দুইটা রুকুর সম্পর্কে আলোচনা।